আসসালামু আলাইকুম। জাহিদুল মার্কেটে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছে। হ্যাঁ, আমার ভয়েস এবং তোমরা স্ক্রিনে আমাদের ক্লাসটা ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু কমেন্টে জানাও। হ্যাঁ, আর তোমরা যারা ইতিমধ্যে ক্লাসে যুক্ত হয়েছো সবাই ক্লাসটা কাইন্ডলি শেয়ার করে দিবা, ঠিক আছে? আহ, হ্যাঁ, দেখো, তোমরা ইতিমধ্যে অনেকেই ক্লাসে যুক্ত হয়েছো, তো কোন চ্যাপ্টার পড়ানো হবে? হ্যাঁ, দেখো তোমাদের আজকের আমাদের ক্লাসের ডিসক্রিপশনে দেখো আমি ইতিমধ্যে তোমাদের চ্যাপ্টার সম্পর্কে বলে দিয়েছি। দেখো, তোমরা বুঝতে পারবে। দেখো ওইখানে লেখা আছে এসএসসি 25। তারপর দেখো ওইখানে জয়েন, তারপর একটা আমাদের যে গ্রুপ আছে, তো এই গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবা। তো ওইখানে ক্লিক করলে তোমরা গ্রুপে জয়েন হয়ে যেতে পারবা, ঠিক আছে? আর তোমরা এখানে আমাদের মূলত এমসিকিউ সলভ ক্লাস, ঠিক আছে? অধ্যায় 3 বীজগণিতিক রাশি, ঠিক আছে? আশা করি তোমরা ক্লিয়ার। তো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা ইতিমধ্যে ক্লাসে যুক্ত হয়েছে সবাই একটু কমেন্টে তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও। আর সবকিছু ক্লিয়ার আছে কিনা? হ্যাঁ, অল ক্লিয়ার। আচ্ছা, আমাদের সাথে মারুফ যুক্ত আছে, তারপরে জেসমিন। হ্যাঁ, তোমরা একটু কাইন্ডলি ক্লাসে শেয়ার করো। তোমরা যদি অন্য কোনো গ্রুপে ইতিমধ্যে যদি যুক্ত থাকো, অন্য কোনো স্টুডি গ্রুপে, সেই গ্রুপে আমাদের ক্লাসটা শেয়ার করতে পারো। আর তোমাদের নিজ নিজ প্রত্যেক আইডিতে বা প্রোফাইলে শেয়ার করবে অবশ্যই। আমরা কিছুক্ষণের ভিতরেই ক্লাসটা শুরু করে দেবো, সমস্যা নেই। আর তোমরা যারা আমাদের মেসেঞ্জার গ্রুপে যুক্ত আছো, তো তোমরা অবশ্যই আমাদের মেসেঞ্জার গ্রুপে একটু কেউ ক্লাসটা শেয়ার করে দেবে, ঠিক আছে? আর তোমরা ইতিমধ্যে কে কোথা থেকে যুক্ত হয়েছো আমাদের ক্লাসে? যারা ইতিমধ্যে যুক্ত হয়েছো, কে কোন জেলা থেকে আর কে কোন বিভাগ থেকে, কে কোন জেলা ও বিভাগ থেকে যুক্ত হছো আমাদেরকে একটু জানাও, ঠিক আছে? তাহলে আমি বুঝতে পারবো যে আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত আছে। অনেকেই বলছো যে ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে, অল ক্লিয়ার, ওকে। আর তোমরা যারা আজকের ক্লাসে নতুন, অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবে, যাতে পরবর্তী লাইভ ক্লাসের নোটিফিকেশন তোমরা পেয়ে যাও।
আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। হ্যাঁ, আমাদের সাথে ইতিমধ্যে আসাদুজ্জামান আশা যুক্ত হয়েছে, তারপরে আকলিম আক্তার, তারপরে জেসমিন, তারপরে মারুফা, আর অনেকেই যুক্ত আছো। আর তোমরা তোমাদের ক্লাসমেট যারা সহপাঠী আছে, ঠিক আছে, তোমাদের যারা বন্ধু আছে, প্রত্যেককে একটু কমেন্টে মেনশন করে দাও, ঠিক আছে। মরিয়ম আক্তার, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, অনেকেই সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। আহ, তাহলে আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। আচ্ছা, আর এই স্যার গালিব আমাদের সাথে যুক্ত আছে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তোমরা কে কোথা থেকে যুক্ত আছো আমাকে একটু কমেন্টে জানাও। কে কোন জেলা থেকে আর বিভাগ থেকে, ওকে, যাতে আমি বুঝতে পারি। কেমন আছেন স্যার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, তোমাদের দয়া ভালো আছে। তো তোমরা তো বুঝতে পারতেছো যারা আজকে ক্লাসে আসছো যে আজকে কোন টপিকের উপর ক্লাস হবে। তো আমরা রিভিশন ক্লাস নিচ্ছি, ঠিক আছে। তো এমসিকিউর উপর, বিশেষ করে এমসিকিউর উপর রিভিশন ক্লাস নিচ্ছি। তো আহ, আমরা আজকে তৃতীয় অধ্যায়, ঠিক আছে, বীজগণিত রাশি, তো এই অধ্যায়টা শেষ করব। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, এগুলো থেকে আশা করি ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় কমন আসবে, ঠিক আছে। বহু কমন না আসলেও একই ধরনের, মানে একই টাইপে আসার সম্ভাবনা আছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা শুরু করি। দেখো, দাঁড়াও। দাঁড়াও, একটা কাগজ খুঁজে পাচ্ছি না, দেখতেছি কোথায় গেল কাগজটা। সমস্যা নেই। হ্যাঁ, তোমরা যারা আজকের ক্লাসে নতুন, অবশ্যই ক্লাসটা শেয়ার করো আর আমাদের পেজটা ফলো দিয়ে রাখো। আর তোমাদের বন্ধুদেরকে অবশ্যই কমেন্টে মেনশন করবে। তোমরা, আমি কিন্তু দেখতে পাচ্ছি তোমরা কেউ এখন পর্যন্ত একজনও একজনও কাউকে মেনশন করোনি। আসলে এটা ঠিক না। ওকে, ঠিক আছে। স্যার, পরীক্ষা কয়টায় নেন?
আচ্ছা, আমরা পরীক্ষা আপাতত নিচ্ছি না, শুরু করবো, জি শুরু করবো, কিন্তু আমাদের এখানে কাগজ ছিল, ঠিক আছে। তো ওই যে তোমাদের গতদিনকেও দেখাইছিলাম যে আমার উত্তরগুলো উত্তরগুলো ডেকে রাখার চেষ্টা করি, তো কাগজটা হারিয়ে গেছে, তো আমি ইতিমধ্যে তোমাদের জন্য কাগজটা তৈরি করে নিলাম। তো দেখো, তাহলে আমরা সরাসরি এখন ক্লাসে চলে যাচ্ছি। এই যে দেখো, আমরা কোথায় ছিলাম, তৃতীয় অধ্যায়, ঠিক আছে। এই যে দেখো, আর অবশ্যই আমি তোমাদের জুম করে দেবো যাতে তোমরা ক্লিয়ার ভাবে দেখতে পাও। ওকে, বীজগাণিতিক রাশি, আচ্ছা ঠিক আছে, এটা আমাদের পুরান বই, ঠিক আছে, তোমাদের সাথে নাও মিলতে পারে। আহ, এই যে পেয়েছি। হুম, ঠিক আছে। ওকে, দেখো ভাইয়া, আহ, এই যে যেটা বলছিলাম আর কি, এই যে টুকরাটা এখানে ছিল, যদি খুঁজে পাচ্ছি না তো আমি একটু তৈরি করে নিলাম আর কি। এই যে দেখো, প্রথম প্রশ্নটা তোমরা অবশ্যই দ্রুত অ্যান্সার করবে, আর এই অধ্যায়টা এমসিকিউ গুলো খুবই সহজ, শুধু শুধু সূত্রগুলো অ্যাপ্লাই করবে, আর যে সূত্রগুলো দরকার হবে আমি তোমাদের অবশ্যই বলে দেবো। ওকে, দেখা যাচ্ছে? আচ্ছা, আমি একটু জুম করে দিই তাহলে বুঝতে পারবা ক্লিয়ার। এই যে দেখো, হ্যাঁ এবার দেখা যাচ্ছে মেবি। এই প্রশ্নটা উত্তর বলো, 1 নম্বর প্রশ্ন দেখো। আমরা যে বিগত সালে মানে বিগত বোর্ডে যেগুলো আসছে সেগুলো সলভ করার চেষ্টা করবো। তো এই অধ্যায়ে অনেকগুলো এমসিকিউ, তো আমাদের যদি 1 ঘন্টা 20 মিনিট বা 30 মিনিট লাগে, তো আমরা একটু ধৈর্য সহকারে ক্লাস করবো, তো একটা ক্লাসই তৃতীয় অধ্যায় বহু নির্বাচনে শেষ হয়ে যাবে। আর আর যে টাইপগুলো পড়াবো, ঠিক আছে, তো এগুলোর ভিতরে আশা করি ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। তো 1 নম্বর প্রশ্নটার উত্তর দ্রুত বলো, তোমরা একটু কমেন্টে জানাও, দেখি কে কে পারো। ওকে, হ্যাঁ তোমাদের এখনো তোমার গাইড কেনার প্রয়োজন নেই। আচ্ছা, কমেন্টটা কি করেছে হাবিব। আচ্ছা, তোমাদের গাইড কেনার প্রয়োজন নেই, তোমরা এখন ই করতে পারো, টেস্ট পেপার বা সাপ্লিমেন্ট, ঠিক আছে, এগুলোই তোমরা এখন সলভ করার চেষ্টা করো। গাইড কিনে কি করবা এখন? 2টা বছর তোমাদের 9-10-এ পাইছো, এখন গাইড কেন নাই? এখন গাইড কিনে কিছু হবে না, গাইড কেনার দরকার নাই, তুমি সাপ্লিমেন্ট, হ্যাঁ সাপ্লিমেন্টটা কেনো বা টেস্ট পেপার কেনো, ঠিক আছে। দেখো, 1 নম্বরটার অ্যান্সারটা দ্রুত বলো, তোমরা একটু সলভ করার চেষ্টা করো, আর অবশ্যই তোমরা না পারলে আমি অবশ্যই করিয়ে দেবো। দেখো 1 নম্বরটা, এটা কিন্তু দিনাজপুর বোর্ড 2012, এই যে এখানে দেখা যাচ্ছে, তাই না? দেখো, আমরা যদি 1 নম্বর এমসিকিউটা সমাধান করি তাহলে কি হয়, দেখো এখানে কি কি দেওয়া আছে, আমরা সেইটা নিয়ে আগে কাজ করি। দেখো এইখানে বলছে কি, 1/a, এখানে কি দেওয়া আছে ভাই বলো তো, 1/a সমান সমান 3 + 2√2 হলে a - 1/a বের করতে বলছে। ওকে, a - 1/a এর মানটা বের করতে বলছে। তো এখানে কি দেওয়া আছে, তাহলে দেখো আমরা যেটা দেওয়া আছে সেইটা যদি এখানে লিখি, দেখো আমরা একটু জুম আউট করি, দেখো এই যে যেটা দেওয়া আছে আর কি, এখন আমরা সমাধান করবো। ওকে, তো দেখো এখানে দেওয়া আছে কি, 1/a, দেখো সমান সমান কি দেওয়া আছে, আমরা যদি একটু দেখার চেষ্টা করি, আহ, তোমরা একটু সমাধান করো। দেখো 2√2 এটা দেওয়া আছে। তো ধরো এইখানে বলছে কি, বলছে a - 1/a সমান সমান কত, ওকে, এইটার মান বের করতে বলছে। তাহলে দেখো এখানে 1/a এর মান দেওয়া আছে, 1/a এর মান দেওয়া আছে, কিন্তু a এর মানটা তো দেওয়া নাই। তো আমরা জানি কি, এই ধরনের ম্যাথ করার ক্ষেত্রে অবশ্যই আমরা জানি, অতএব এখানে যদি 1/a এর মান দেওয়া থাকে তাহলে আহ, এর মানটা বের করতে পারি। দেখো এখানে 1/a যেহেতু দেওয়া আছে এইটা, তাহলে এর মান এখান থেকে বের করতে পারি কিভাবে, এই যে এখানে যদি প্লাস থাকে হইবে মাইনাস, দেখো 3 - 2√2 হইবে, তাই না? কি হবে বলতো, 3 - 2√2। ওকে, আবার এখানে তো উল্টো, মানে প্রথম আগে আগে যে ম্যাথ গুলো পড়ছে, আমরা বইয়ে যে ম্যাথ গুলো পড়ছি আর কি, দেখো এই অধ্যায়ে সেইখানে প্রথম দেওয়া ছিল এর মানটা দেওয়া থাকে, তারপরে 1/a এর মানটা বের করতে হয়। কিন্তু এই এমসিকিউটার ক্ষেত্রে দেখো কি আছে, এমসিকিউটার ক্ষেত্রে 1/a এর মান দেওয়া আছে, এর মানটা বের করে নিতে হবে। ওকে, তো দেখো যেটাই দেওয়া থাকুক আর যদি 1/a দেওয়া থাকে তাহলে এখানে যদি প্লাস থাকে তাহলে এর মানটা হবে এখানে মাইনাস, আর এখানে যদি এর মানটা দেওয়া ছিল মাইনাস, যদি 1/a এর মান বের করা লাগতো তাহলে এখানে প্লাস হইতো, বা এখানে এখানে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন হইবে তারটা, ঠিক আছে, রাশি সেম।
ওকে। তো দেখো তাহলে a মাইনাস ওয়ান বাই এ এর মান বের করবো। তাহলে দেখো এটার মানটা কিভাবে বের করবো, তো এর মানটা বসাই, দেখো সমান সমান কত আসে, এর মানে এটা তো লিখি 3 - 2√2। ওকে, দেখো 3 - 2√2, তারপরে দেখো আর এখানে কি আছে, যেহেতু মাইনাস তো মাইনাস দিলাম, আর এখানে দেখো 1 বাই এর মান কি আছে 3, দেখো 3, আর এখানে মাইনাস যাওয়ার কারণে, যে এখানে মাইনাস যাওয়ার কারণে ভিতরে সাইন চেঞ্জ হয়ে যাবে, তো এখানে হবে -2√2। ওকে, তো এখন দেখো এখানে এই প্লাস -3 আর এই যে +3 বাদ যায়, থাকে কি দেখো মাইনাস, কত থাকে বলো তো, মাইনাস দেখো 2 আর 2 4, তো দেখো 4√2 থাকে। ওকে, এই যে -4√2, তা দেখো -4√2 কোথায় আছে, এই যে ক নাম্বার, এই যে ক নাম্বারে আছে। আশা করি তোমরা ক্লিয়ার বুঝতে পারছো। ওকে, হ্যাঁ তোমরা ইতিমধ্যে অনেকে অ্যান্সার দিয়েছো। হ্যাঁ ওকে, আর এমসিকিউ করার ক্ষেত্রে ভাই তোমরা নিজেদের চেষ্টা করতে হবে, নিজেরা যদি চেষ্টা করো তাহলে তোমাদের 30-30টা এমসিকিউ কারেক্ট করা সম্ভব। দেখো আমার সাথে তোমরা নিজেরা সলভ করবে, আমি যেহেতু তোমাদের অনেক সময় দেবো, ঠিক আছে, মানে তোমরা করতে পারবা এমসিকিউ গুলা। তো দেখো এরপরে আমরা যদি, এটা কিন্তু দিনাজপুর বোর্ড 2022 সালে আছে, তো পরে ম্যাথ দেখো 2 নম্বরের ম্যাথটা যদি আমরা যাই, দেখো 2 নম্বর এমসিকিউটা, তাহলে এখানে কি আছে, দাঁড়াও আমি একটু করতেছি। হ্যাঁ, এই যে দেখো 2 নম্বরটা কি দেওয়া আছে, দেখো 2 নম্বরটা যশোর বোর্ড 2022 সালে আসছে। দেখো এইটা তোমরা একটু চেষ্টা করো, দেখো দেখি কি কি পারো 2 নম্বরটা। আর একটু যদি আমরা জুম করি, দেখো দেখা যাচ্ছে মেবি, এই যে এখন দেখা যাচ্ছে ক্লিয়ার। ওকে, দেখো 2 নম্বরে কি বলা আছে, a সমান সমান 6.5 এবং b সমান সমান 3.5 হলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এর মান নির্ণয় করতে বলছে। একদম ইজি না ভাইয়া, কি করবা, জাস্ট তোমরা এখানে a আর a এর জায়গায় এর মান বসাবা, আর b এর জায়গায় b এর মান বসাবা, তাহলে তো আমরা এই ম্যাথটা ইজিলি করতে পারি, তাই না? দেখো তাহলে এই ম্যাথটা তোমাদের করে দেওয়ার কিছু না, জাস্ট তোমরা এখানে এখানে এর মানটা এর জায়গায় বসাবা, b এর মানটা b এর জায়গায় বসাবা, তারপর এখানে যোগ বিয়োগ করবা, ঠিক আছে, তাহলে ম্যাথটা বের হয়ে যাবে। এটা আমি তোমাদের করে দিলাম না, যেহেতু এটা খুবই সহজ ম্যাথ। দেখো, হ্যাঁ এটা যেভাবে বলছি সেভাবে করলে তোমাদের আনসার পেয়ে যাবে, এটা আনসার হবে খ নাম্বার 9 হবে। ওকে, আর এটা তোমরা সরাসরি ক্যালকুলেটরে বসিয়ে করতে পারো। দেখো তোমাদের যদি আমি একটু ক্যালকুলেটর দেখাই, তাহলে দেখো আমাদের রেজাল্ট আসবে। দেখো তাহলে দেখো এর মান a স্কয়ার, তো এর মান আছে কত, দেখো আমরা যদি একটু ক্যালকুলেটরে লিখি, এই যে দেখো, হ্যাঁ তাহলে দেখো এর মান কত আছে এইখানে, এর মান আছে কত 6.5 ব্র্যাকেট দিয়ে স্কয়ার, তারপরে কি আছে -2 ইনটু দেখো কত আছে a, তো a হইলো 6.5 ইনটু b কত, b হলো 3.5, তারপর কি প্লাস b স্কয়ার, তাহলে 3.5 স্কয়ার। ওকে, তো এই যে দেখো স্কয়ার, আমরা ক্যালকুলেটরে করতে, এই যে দেখো 9 আসছে, দেখছো ক্যালকুলেটরে করতে পারি। ওকে, কিছু না ক্যালকুলেটরে করব, যাতে অল্প সময়ের ভিতরে আমরা এমসিকিউ গুলো সহজেই সঠিক উত্তর দিতে পারি বা বের করতে পারি। তাহলে দেখো এটা আমরা চলে গেল, তাহলে 3 নম্বরটা দেখো, 3 নম্বরে চলে যাই। দেখো 3 নম্বরটা কি আছে, 3 নম্বরে বলছে a প্লাস b সমান সমান √6 আর a মাইনাস b সমান সমান √5 হলে 4ab এর মান করো। দেখো এখানে 4ab এর মান বের করতে বলছে, তো আমরা জানি 4ab এর সূত্র এখানে, হ্যাঁ তাহলে সরাসরি সূত্র অ্যাপ্লাই করব, এটা সিলেট বোর্ড 2022 সালে আসছে। ওকে, তো তাহলে দেখো এইটার ক্ষেত্রে কি করব, এই 3 নম্বরটার ক্ষেত্রে দেখো 4ab সূত্র অ্যাপ্লাই করব। তো 4ab সূত্রটা কি বলতো, হ্যাঁ 4ab সূত্র, হ্যাঁ দেখি 4ab সূত্র কে কে পারে, একটু কমেন্টে দ্রুত জানাও আমাকে, দেখি অবশ্যই কমেন্ট করবা যে যে পারবে। দেখো তোমাদের যদি আমি একটু বলে দিই সূত্রটা, তাহলে তোমাদের অবশ্যই তোমার উপকৃত হবে। দেখো 4ab, তাই না, দেখো তাহলে আমরা যদি তোমাদের বলে দিই, দেখো 4ab, দাঁড়াও এক মিনিট, হ্যাঁ 4ab সমান সমান কি রাখতে পারি বলতো, a প্লাস বি হোল স্কয়ার, মাইনাস, মাইনাস না, হ্যাঁ মাইনাস, ঠিক আছে, a মাইনাস বি হোল স্কয়ার, এই হলো আমাদের সূত্র। দেখো 4ab সূত্র কি বলতো, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। তো আমি যে আজকে যে সূত্রগুলো অ্যাপ্লাই করবো, সেই সূত্রগুলো মাস্ট বি তোমরা মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে, সেই সূত্রগুলো থেকেই তোমাদের এমসিকিউ আসবে, ঠিক আছে। তো এখন তাহলে আমরা এই 4ab যদি বের করতে চাই, তাহলে এই সূত্রটা জানি, তো এখানে মানগুলো বসাবো, a প্লাস বি এর মান দেওয়া আছে, a মাইনাস বি এর মান দেওয়া আছে। তো আমরা দেখো a প্লাস বি এর মানে এখানে কত দেওয়া আছে, √6, আর a মাইনাস বি এর মান √5। তো দেখো তাহলে আমরা এখানে লিখবো কি, √6 হোল স্কয়ার মাইনাস √5 হোল স্কয়ার, তাই না?
তাহলে দেখো এখানে স্কয়ার রুটে কাটা থাকে 6 মাইনাস স্কয়ার রুটে কাটা থাকে 5, তার মানে কত 1 নাকি 1 না? দেখো তো 1 কোথায় আছে? ক নাম্বারে। তাহলে দেখো ক নাম্বার आंसर, এই যে ক নাম্বার আমাদের आंसर। আশা করি ক্লিয়ার তোমরা। হ্যাঁ, আমাদের সাথে অনেকে ইতিমধ্যে যুক্ত হয়েছে। হ্যাঁ ঠিক আছে, ওকে। হ্যাঁ তোমরা ইতিমধ্যে অনেকেই সঠিক অ্যান্সার দিচ্ছে। হ্যাঁ, তোমরা ভাইয়া অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট না করলে কিন্তু তোমাদের একটা চর্চা হবে, ঠিক আছে? কমেন্ট করলে তোমার চর্চাটা হবে এখনই, এখন এই ক্লাসের সাথে সাথে। আর যদি তোমরা কমেন্ট না করো তাহলে কিন্তু দেখা যাচ্ছে চর্চাটা হচ্ছে না। ওকে, এই যে দেখো এখানে সরাসরি সূত্রটা দিয়ে সমাধান করে দেওয়া আছে। দেখো এই যে 4ab সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সমান জাস্ট এই a প্লাস b এর মান দেওয়া আছে আর a মাইনাস b এর মান দেওয়া আছে। তো জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করে সূত্রের মান বসিয়ে দেবো। তো এবার পরের তে চলে যাই। দেখো পরে এমসিকিউ তে পরে কোনটা, এই যে দেখো এইটা, এই যে 4 নাম্বারটা দেখো ভাইয়া, 4 নাম্বারটা দেখো এইখানে কি দেওয়া আছে। দেখো এক্স প্লাস ওয়াই সমান রুট ওভার 7 এবং এক্স মাইনাস ওয়াই সমান রুট ওভার 6 হলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মান কত? তো আমরা এটা মনে মনে যদি এ প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র অ্যাপ্লাই করব, ঠিক আছে? দেখো এখানে কি বলছে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মান নির্ণয় করতে বলছে। তো দেখো আমরা এখানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি জানি, সেই সূত্রটা অ্যাপ্লাই করব, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তাই না? তাহলে দেখো এটা আমরা কিভাবে সমাধানটা করবো। দেখো এখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই। তো দেখো তাহলে এইটা যদি আমরা করতে চাই তাহলে কিভাবে করতে পারি, ধরো এটা এখানে করাই। তোমরা দ্রুত সঠিক অ্যান্সার দাও, ঠিক আছে? তোমরা দ্রুত সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা। এটা কত নাম্বার? 4 নাম্বার না? হ্যাঁ, এটা ঢাকা বোর্ড 2023 সালে আসছিল, ঠিক আছে? হ্যাঁ, এইটা কিন্তু ভাই সূত্র আছে। দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তোমাদের যদি একটু বলে দিই। দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র কি বলতো? তোমাদের মেইন বই সূত্রগুলো আছে, সম্পূর্ণ সূত্রগুলো দেওয়া আছে, প্রতিটা সূত্র দেওয়া আছে অনুসিদ্ধান্তের ভিতরে। তোমাদের মেন বইয়ে অনুসিদ্ধান্তের ভিতরে প্রতিটা সূত্র দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখতে পারো চাইলে। 4 ডি। আচ্ছা, তোমরা যদি উত্তরগুলো দেখে থাকো তাহলে কিছু করার নাই, আমি যতটা পারি সম্ভব দেখে রাখার চেষ্টা করি। তো দেখো তাহলে তোমরা অনেক উত্তর করে থাকো। তো দেখো এখানে আমরা যদি সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে কি বলো, এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই করবো? এই যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর সূত্র, ঠিক আছে? মানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এক্স কে ধরবো এ, ওয়াই কে ধরবো বি। তো দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি বলতো? এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হয়েছে তোমাদের এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার। দেখো এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার, ওকে, ডিভাইডেড বাই 2। ওকে, তো তাহলে দেখো এখানে এ প্লাস বি মানে কি এক্স প্লাস, এখানে যেহেতু এক্স কে ধরছি এ, ওয়াই কে ধরছি বি, তাহলে অবশ্যই এই এক্স কে ধরবো। তাহলে এ প্লাস এই দেখো এই এ প্লাস বি, তো দেখো মানে এক্স কে ধরছি, এ কে ধরছিলাম এ, সরি এ কে ধরছিলাম এক্স আর বি কে ধরছিলাম ওয়াই, তাই না? প্রশ্নের সাথে। তাহলে দেখো তাহলে এক্স প্লাস ওয়াই, তো এখানে আমাদের এই সূত্রটা এইটা থেকে রাখতে পারি কি এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। তো দেখো এখানে এক্স প্লাস ওয়াই এর মান কত দেখো, দেখা যাচ্ছে মেবি, এই যে দেখা যাচ্ছে। হ্যাঁ, তো দেখো এক্স প্লাস ওয়াই এর মান কত, এখানে দেখো এক্স প্লাস ওয়াই এর মান রুট ওভার 7। তো দেখো আমরা যদি রুট ওভার 7 এর উপরে হোল স্কয়ার দিই মাইনাস এক্স মাইনাস ওয়াই এর মান কত, রুট ওভার 6, এই যে রুট ওভার 6 হোল স্কয়ার আর নিচে 2। তো দেখো উপরে কি স্কয়ারের রুটে কাটা 7 আর স্কয়ার রুটে কাটা 6 ডিভাইডেড বাই 2। তো দেখো কত আসে 1/2। দেখো 1/2 কোথায় আছে, সেটি আমাদের অ্যান্সার। দেখো 1/2, এই যে ক নাম্বারে 1/2, দেখো 4 ক নাম্বারে। এই ও সরি, আচ্ছা আমাদের তো কোথাও ভুল হয়েছে। দেখো তো এখানে তো গ নাম্বার 13/2, দেখি তো আমাদের কোথাও ভুল হয়েছে কিনা। আমাদের শুধু ছিল এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তাই না? ও হ্যাঁ, আমাদের সূত্রে দেখো দেখো, হ্যাঁ ভাইয়া, আমাদের এগুলো সবই ঠিক আছে। তাহলে এখানে দেখো এখানে মাইনাস থেকে প্লাস ছিল, সূত্রটা একটু এখানে মাইনাস দিয়ে ফেলাইছি, তাহলে এখানে প্লাস হইবে। দেখো তাহলে এখানে যদি প্লাস হয় তাহলে আমাদের সঠিক অ্যান্সার আছে। দেখো তাহলে 7 যোগ 6 দেখো কত আসে, 13, 7 আর 6 13, তো 13/2। দেখো 13/2 যেখানে হবে সেটি আমাদের সঠিক অ্যান্সার। ওকে,
দেখো সূত্রটা কি ছিল আবার বলি, সূত্রটা ছিল এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার। আবার ডিভাইড বাই 2, আবার বলি এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। দেখো তাহলে এই সূত্রটা দেখো, এই সূত্রটা তাহলে 13/2, দেখো 13/2 কোথায় আছে এই ছোট ঘর, তার ছোট ঘরটা আমাদের অ্যান্সার। ওকে, হ্যাঁ স্যার মাঝে প্লাস হবে, হ্যাঁ ঠিক আছে। আশাদুজ্জামান আশা, তোমরা বুঝতে পারছো, হ্যাঁ তোমরা অনেকেই এখানে মনোযোগ দিয়ে ক্লাসটা করতেছো, ভালো লাগতেছে। দেখো আমি কিন্তু এটা তোমাদের ইচ্ছা করে এখানে মাইনে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো কিনা, ঠিক আছে? তো এইভাবে মাঝে ভিতরে মাঝে মাঝে করবো যাতে তোমরা মূলটা ধরতে পারো, তাহলে বুঝবো তোমরা মনোযোগ দিয়ে ক্লাসগুলো করতে আসো। আর যারা অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাস করবে তারা অবশ্যই উপকৃত হবে। তো দেখো তারা পরেরটাই যায়, দেখো এই যে 5 নাম্বারটা, দেখো 5 নাম্বারটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে এখানে। দেখো তাহলে 5 নাম্বারটা কি হবে আনসার বলো তো? দেখো এখানে কি দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান 6 আর এক্স মাইনাস ওয়াই 4 হলে এক্স ওয়াই এর মান নির্ণয় করো। তো দেখো এইটা এক্স ওয়াই সূত্র, মানে এক্স ওয়াই এর মান মানে কি এ বি সূত্র। তো এ বি সূত্রটা কি বলতো? এখানে এ বি সূত্র অ্যাপ্লাই করব আমরা, এ বি সূত্র শুধু এ বি। ওকে, তাহলে দেখো আমরা এখানে যদি এবি সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি হয়? আমরা জানি কি এবি সূত্রটা, দেখো আমরা যদি এবি সূত্রটা লিখি, এবি সমান কি লিখতে পারি বলতো? এ প্লাস বি নাকি, হ্যাঁ এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, তাই না? তো তাহলে দেখো এ প্লাস বি এর মান কত দেখো, এ প্লাস বি এর জায়গায় মানে এক্স প্লাস ওয়াই আর কি। তো দেখো এক্স প্লাস ওয়াই হলে যাই 6, তো লিখতে পারি 6/2 হোল স্কয়ার মাইনাস, আর এই এক্স মাইনাস ওয়াই মানে হচ্ছে যাই এখানে এর জায়গায় এক্স বি এর জায়গায় ওয়াই আর কি। তো এক্স মাইনাস ওয়াই হলে যে 4, তো দেখো 4/2 হোল স্কয়ার, তাই না? তাহলে দেখো কত আসে, এটা যদি সমাধান করার চেষ্টা করি দেখো আহ, এটা মানে কি 6 এর উপর স্কয়ার 2 এর উপর স্কয়ার, তো 6 × 36 ডিভাইডেড বাই 4 মাইনাস 4 × 16 ডিভাইডেড বাই 4, তাই না? তাহলে দেখো 4 যদি লসাগু হয় তাহলে কত আসে দেখো 36 মাইনাস 16। ওকে, এটা কিন্তু 4। তাহলে দেখো কত হয়, দেখো 36 থেকে যদি আমরা 16 বাদ দিই তাহলে কত থাকে? 20। ওকে, তাহলে দেখো আমরা যদি কাটাকাটি করি এখন দেখো 4 × 4 4 × 5 = 20, তাহলে দেখো 5, দেখো তো 5 কোথায় আছে? খ নাম্বারে। তাহলে আমাদের উত্তর কত হবে বলো তো? এই যে উত্তর খ 5। ওকে, আশা করি আমরা ক্লিয়ার, তোমরা কি বুঝতে পারতেছো? এরপর আমরা যদি পরের ম্যাথটা চলে যাই, এই যে দেখো এইখানে কিন্তু সূত্রটা দেওয়া আছে, এই যে এইখানে এই সূত্রটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। এইখানে একবারে লেখছে আর কি, দেখো এই যে এবি সূত্র লেখছে কি, এবি সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই 2, সরি ডিভাইডেড বাই 4। ওকে, তোমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারো। আর আমি যেভাবে শিখেছি এটাও সরাসরি এই সূত্র অ্যাপ্লাই করতে পারো, তাহলে হবে দুইটার যে কোনো একটা সূত্র অ্যাপ্লাই করলে হবে, একই সূত্র। ওকে, হ্যাঁ তোমরা কমেন্ট করো, তোমাদের তো কমেন্ট দেখতে পাচ্ছি না। তোমরা কি বুঝতে পারতেছো? আচ্ছা ক্লাসে কোনো সমস্যা? আহ ওকে, সবকিছুই তো ক্লিয়ার আছে। এরপর একটা দেখো ভাইয়া আমাদের পাস শেষ, তাই না? তো এরপর আমরা যদি 6 নাম্বারটা দেখি, দেখো 6 নাম্বারটা কি বলছে? এক্স স্কোয়ার প্লাস 1/x²। দেখো এই যে 6 নাম্বারটা এক্স স্কোয়ার প্লাস 1/x², দেখো কি আছে সমান সমান এটা মান দাস 18 হলে এক্স প্লাস 1/x এর মান বের করো, এক্স প্লাস 1/x এর মান বের করতে বলছে। তাহলে দেখো আমরা যদি এটি সমাধান করার চেষ্টা করি, দেখো তো দেখো আমরা এটা সমান সমান এখানে যেটা দেওয়া আছে সেটা আগে লিখি, দেখো কত আছে এক্স স্কোয়ার প্লাস 1/x²। ওকে, তো দেখো এখানে কি দেওয়া ছিল, এক্স স্কোয়ার প্লাস 1/x² সমান সমান 18। ওকে, আর দেখো এক্স প্লাস 1/x এর মান বের করতে বলছে, তো এটা থেকে আমরা এটি এভাবে লিখতে পারি, দেখো বা
আচ্ছা এইটা তো দেওয়া আছে, ঠিক আছে, তাহলে এটা আমরা রাখি। তো এখানে কি বলছে, অতএব এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান বের করতে বলছে। তো দেখো এইটা সমান সমান লিখতে পারি কি, দেখো জি স্যার বুঝতে, আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ তোমাদের যারা বুঝতেছো। আর যারা আজকের ক্লাসে নতুন, ঠিক আছে, অবশ্যই আমাদের ক্লাসটাকে শেয়ার করবে। দেখো এইটার তোমাদের সমাধান করার চেষ্টা করো, দ্রুত অ্যান্সার করবা 6 নাম্বারটা, আর না পারলে আমি করিয়ে দেবো। দ্রুত দ্রুত দেখি কি কে পারো। দেখো এটা তো তোমাদের একটু শিখাই, দেখো মনোযোগ দাও, হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখো এইটা এখানে দেওয়া ছিল কি, এইখানে এইটা দেওয়া এক্স স্কয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কয়ার সমান 18, আর দেওয়া বের করতে বলছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান বের করতে বলছে। ওকে, তো দেখো এখানে যেটা দেওয়া আছে, তাহলে এটা থেকে আমরা লিখতে পারি কি, দেখো বা দিয়ে লিখতে পারি এক্স স্কয়ার প্লাস ওয়ান বাই এক্স, এইটাকে হোল স্কয়ার সমান সমান 18 রাখতে পারি না, এটাকে ভাঙাইয়া, আর ওয়ান বাই এক্স স্কয়ার মানে ওয়ান বাই এক্স এর উপর হোল স্কয়ার, এটা মানেই হচ্ছে ওয়ান বাই এক্স স্কয়ার। বা এখন থেকে দেখো কি লিখতে পারি, এইটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, তো এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি বলো, এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র, দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হচ্ছে এ, সরি, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, তাই না, 2 × a × b সমান সমান কত, 18। বুঝতে পারতেছো? তাহলে দেখো এখন দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কয়ার, তো এটা এখানে লিখি, যেহেতু এইটাই বের করতে পারছো, এইটা এখানে লিখলাম এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কয়ার, আর এখানে এই এক্স এক্স কাটা, উপরের এক্স নিচের এক্স কাটা যায়, -2 সমান 18। বা দেখো কি লিখতে পারি এখানে, এই যে -2 এইটা ডান পক্ষে নিয়ে যাবো, তাহলে দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কয়ার সমান 18, তো -2 এটা ডান পক্ষে নিয়ে যাবে +2, তাহলে হয়ে যাবে কত, সমান 20 তাই না। তাহলে দেখো যদি 20 হয়, তো এখন দেখো এখানে বের করতে পারছে এক্স প্লাস ওয়ান বাই এক্স, তো এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স আসছে, কিন্তু এখানে স্কয়ার আসছে, স্কয়ারটাকে আমরা যদি উঠাইয়ে দিই তাহলে কত হয়, দেখো স্কয়ারটা যদি উঠাই তাহলে এটাকে অবশ্যই আমরা বর্গমূল করবো। তাহলে দেখো আমরা এখন যদি এটাকে বর্গমূল করে দিই, মানে উভয় পক্ষ যদি এখন বর্গমূল করি, দেখো এই যে, তাহলে উভয় পক্ষ কি করবো, বর্গমূল করবো। তাহলে দেখো স্কয়ারে আর এই রুটে কাটা যায়, থাকবে কি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান এখানে √20, তো √20 কে লেখা যায় কি বলতো, যদি √20 কে ভাঙায়, দেখো 4 × 5 দেখা যায় না, দেখো 4 × 5 = 20 হয়, হ্যাঁ হয়। তাহলে দেখো কি হয়, এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান, দেখো এখানে কি এই দেখো √4, এখানে লিখতে পারি √4 × √5, তো √4 মানে হচ্ছে যে কি 2, √4 হচ্ছে মানে কি 2, আর এখানে হবে কি 2 × √5। ওকে, এইটাই অ্যান্সার। দেখো 2 √5 কোথায় আছে সেটা আমাদের অ্যান্সার, এই যে দেখো, এই যে ক নাম্বারটা, 6 ক নাম্বারটা আমাদের অ্যান্সার, 6 ক, এই যে দেখো 6 ক। দেখি তোমরা অ্যান্সার 4, না না 4 কেমনে হয় ভাইয়া, 4 তো হবে না। হ্যাঁ তোমরা চেষ্টা করছো তো, এমডি আব্দুল্লাহ তুমি চেষ্টা করছো অনেক, তো তোমাকে অসংখ্য ধন্যবাদ। যারা চেষ্টা করবে তারা যদি ভুল করে, ভুল করে শিখতে পারবে, আর যদি ভুল না করে তাহলে কখনো শিখতে পারবে না, ঠিক আছে। তো তুমি এমসিকিউ করতে গেলে অনেক সময় ভুল হবে, তুমি ভুল করে তারপর শিখবা, তো এইটা দীর্ঘদিন মনে থাকবে। তো তাহলে দেখো, তাহলে 6 আমরা ক নাম্বার পাই অ্যান্সার, আর ইতিমধ্যে কিভাবে বের করতে হয় সেটা তোমাদের বুঝাই ফেলছি। তো এরপর দেখো 7 নাম্বারে যাই, আমার দ্রুত অ্যান্সার দেবো ভাই 7 নাম্বারটা। আর আমাদের ক্লাসগুলো ভাইয়া ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়, স্যার ভাঙ্গাটা বুঝিয়ে দেন। আচ্ছা কোনটা ভাঙা, ও এই যে ভাঙায়, দেখো √20 কে ভাঙাইলাম, দেখো √20 কে তোমরা ভাঙাইতে পারো না, এই যে দেখো √20 মানে কি, দেখো √, দেখো 20 কে ভাঙাই একেবারে কি 4 × 5, মানে 4 × 5 = 20, তাই না, 4 × 5 = 20 অবশ্যই, 4 × 5, 4 × 5 মানে 20। তো দেখো এখানে √, মানে তো দুইটার উপরে √, তো আমরা দেখি √* √, তো দেখো √4 × √5 মানে আলাদা 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 রুট লিখলাম, এই যে সম্পূর্ণ রূপটাকে আমরা আলাদা আলাদা রাখলাম, মানে কি সম্পূর্ণ রূপটা আর কি এখানে রাখলাম, সমস্যা নাই, তোমরা বুঝতে পারছো। তো এখন দেখো এই √4, দেখো √4, √4 এটা তো একটা তোমাদের পূর্ণবর্গ, পূর্ণবর্গ সংখ্যা, তাই না। তাহলে দেখো, তাহলে √4 সমান সমান রাখতে পারি 2, দেখো তাই না, দেখো এই যে √4 এটা তো তোমরা সবাই জানো, এই দেখো √4 সমান 2। তো আর এখানে থাকে কি এটা তো
√4 এর মান 2, আর √5 এর তো এখানে মান বের করতে পারি না আলাদাভাবে, তাহলে √5 রাখবো, তাহলে হবে 2√5। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার ঠিক ক্লিয়ার। ওকে, তো এরপর আমরা পরে ম্যাথে যাই। দেখো আমরা আমাদের 7, এবার কোনটা করবো দেখো, আমরা কোনটায় ছিলাম, 6। এবার 7 নাম্বারটা করবো। দেখো 7 নাম্বার কি দেওয়া আছে, x প্লাস ওয়াই সমান √7 এবং x মাইনাস ওয়াই সমান সমান 1 হলে x মাইনাস সরি এক্স ওয়াই সমান 1 হলে x মাইনাস ওয়াই সমান সমান কত, মানে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র। তো দেখো এখানে চাইলে যারা এমসিকিউটা এখানে তুলে দিয়েছে আর কি ম্যাথটা, তো তারা চাইলে এখানে x মাইনাস ওয়াই হোল স্কয়ার যদি দিত তাহলে সরাসরি সূত্রটা অ্যাপ্লাই করতে পারতাম। যেহেতু সরাসরি স্কয়ারটা দেয় না, তো আমরা স্কয়ারটাকে বাদ দিয়ে সামনে স্কয়ারটাকে উঠাই গেলে, এখানে যদি স্কয়ারটাকে উঠাই দিই তাহলে সামনে √2 হইবে ডান পাশে, তাহলে সেটাই আমরা তাহলে a মাইনাস বি হোল স্কয়ার সূত্রটা মূলত অ্যাপ্লাই করব। তো দেখো a মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি, তোমরা দ্রুত কমেন্টে জানাও। a মাইনাস বি হোল স্কয়ার সূত্র, a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান কি, দেখো a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস কি বলতো 4ab, তাই না? কখন 2ab ভাই বলতো, কখন 2ab হবে আর কখন 4ab হবে, একটু দ্রুত আমাকে কমেন্টে জানাও। তোমরা কি জানো যে কখন 2ab হবে কখন 4ab হবে সূত্রের বেলায়? দেখো ভাইয়া, যখন সূত্র a প্লাস বা মাইনাস বি হোল স্কয়ার থাকবে, মানে a প্লাস বি হোল স্কয়ার বা a মাইনাস বি হোল স্কয়ার থাকবে, তখন হবে কি বলতো, তখন হবে 4ab সূত্র, তখন হবে সরি মানে 4ab কিভাবে হবে, ধরো যদি a প্লাস বি হোল স্কয়ার, যে a প্লাস বি হোল স্কয়ার সূত্র হয় তাহলে হবে a মাইনাস বি হোল স্কয়ার মাইনাস প্লাস 4ab। ওকে, তো আবার দেখো যদি a মাইনাস বি হোল স্কয়ার থাকে তাহলে কি হবে, a মাইনাস বি হোল স্কয়ার থাকলে হবে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। ওকে, মানে যখন ওই হোল স্কয়ার থাকবে তখনই এই 4ab টা আসবে এখানে। ওকে, আর যখন a স্কয়ার প্লাস বা মাইনাস বি স্কয়ার হবে তখন হবে যে 2ab। ওকে, আশা করি তোমাদের বুঝাইতে পারছি। তাহলে দেখো এখন এইখানে প্রশ্ন বলছিল, তো দেখো প্রশ্নটা ছিল কোনটা, এই যে 7 নাম্বারটা, তাই না? তার বলছে x মাইনাস ওয়াই হোল স্কয়ার, মানে x মাইনাস ওয়াই এখানে হোল স্কয়ার বললাম, তাহলে আমরা x মাইনাস ওয়াই যদি লিখতে চাই তাহলে এখানে এর জায়গায় কল্পনা করলাম x, বি এর জায়গায় কল্পনা করলাম y। তো এখানে যেহেতু স্কয়ার আছে, তো স্কয়ারটাকে যদি এখানে তুলে দিই তাহলে এখানে যদি উঠাই দিই তাহলে অবশ্যই ডান পক্ষের উপর হইবে, তাহলে ডান পক্ষে রাখতে পারি a প্লাস বি মানে x প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস 4xy, তাই না? এই যে দেখো অ্যান্সার 3 হবে। তোমরা ইতিমধ্যে অনেকে অ্যান্সার করতেছো। তাহলে দেখো এ মানে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার, দেখো এক্স প্লাস ওয়াই এর মান কত দেওয়া আছে, এই যে দেখো 7 নাম্বার এক্স প্লাস ওয়াই এর মান √7। তো দেখো আমরা তাহলে √7 লিখবো, √, এই দেখো √7, এই যেহেতু স্কয়ার আছে স্কয়ার দেবো -4, আর এই যে এক্স ওয়াই এর মান কত 1, তাহলে দেখো 4 × 1, এই যে দেখো 4 × 1, তাহলে কত আসে, স্কয়ার রুটে কাটা √7 -4, দেখো তাহলে কত আসে, √, দেখো 4 √3 নাকি, দেখো তাহলে আমাদের এই যে √, ক নাম্বারে অ্যান্সার, ক নাম্বারটা √3 আছে, এই যে তাহলে অ্যান্সার আমাদের ক। আশা করি তোমরা বুঝতে পারছো। গ হবে যে, আচ্ছা গ হবে কেমনে, ছোট কথা হবে না, √3 হবে। এই যে দেখো এইখানে প্রশ্ন বলছে কি, প্রশ্ন বলছে x মাইনাস ওয়াই, তো x মাইনাস ওয়াই এখান থেকে কিভাবে বের করলাম, দেখো আমরা তো মেইন সূত্র জানি x মাইনাস ওয়াই হোল স্কয়ার সমান সমান x প্লাস বি, মানে x মাইনাস ওয়াই হোল স্কয়ার x প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস 4xy, এইটা জানি সূত্র। কিন্তু এখান থেকে যদি স্কয়ারটা তুলে দিই তাহলে তো x মাইনাস ওয়াই টা থাকে, তো স্কয়ারটা যদি তুলে দিই তাহলে ডান পক্ষ অবশ্যই √, হবে স্কয়ারটা উঠে গেলে। তো দেখো তারপর জাস্ট মানটা বসাই দিলে √3 আসে। হ্যাঁ, তোমরা যদি বাসায় প্র্যাকটিস করো তাহলে অবশ্যই ম্যাথগুলো করতে পারবে। স্যার ক্লাস কখন শুরু হয়েছে, ক্লাস শুরু হয় আমাদের 9টা, তো 9টা 10 দিকে মেবি শুরু হয়েছে। তো যাই হোক, ক্লাস 10 মিনিট যদি লেট সমস্যা নাই, আমাদের ক্লাস 1 ঘন্টা 20 মিনিট 30 মিনিট বা 40 মিনিট যতক্ষণই লাগুক, তোমরা একটা ক্লাস করো। এই ক্লাস অনেকগুলো এমসিকিউ, প্রায় 100টা এমসিকিউর মতো সলভ করবো, মানে প্রায় 100টা ভাই 100টা এমসিকিউ যদি এই থেকে সলভ করো তাহলে এই থেকে আর এমসিকিউ বাঁচবে বলো, অবশ্যই বাঁচবে না, ইনশাআল্লাহ সবগুলোই পারবে। তাহলে পরেরটা আমরা চলে যাই। এই যে দেখো এই যে এইখানে দেওয়া আছে সূত্রটা, দেখো x মাইনাস ওয়াই হোল স্কয়ার, দেখো x মাইনাস ওয়াই, ও দেখো এইখানে কিন্তু ভুল করছে যে সমাধানটাই ভাইয়া, ও না ভুল করে না, ঠিকই আছে। এই যে দেখো x মাইনাস ওয়াই হোল স্কয়ার সূত্র কি, x প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস 4ab, মানে 4ax। তো এখানে যা সূত্রটা এখানে মানগুলো বসাইছে, তারপর দেখো যেহেতু এখানে স্কয়ার আছে, স্কয়ারটা যদি তুলে দিই ডান পক্ষ হয়ে গেলে রুট হয়ে যায়। তো সেম এইখানে শেষের দিকে রুট পড়ছে আর আমরা শুরুর দিকে রুট করলাম। ওকে, সমস্যা নাই। তাহলে পরে আমরা চলে যাই। আমরা দেখো পরে 8 নম্বর ম্যাথটা, দেখো
8 নাম্বার ম্যাথটা দ্রুত অ্যান্সার করবা, দ্রুত, খুবই দ্রুত। প্রতিটা ভিন্ন ভিন্ন টাইপের ম্যাথ, প্রতিটাই ভিন্ন ভিন্ন টাইপের ম্যাথ, হালকা কিছু মিল আছে। 8 নাম্বার ম্যাথটা দ্রুত অ্যান্সার করো ভাইয়া। হ্যাঁ, দেখো এখানে দেওয়া আছে x সমান সমান √5 প্লাস √3 হলে 2/x সমান সমান কত? ওকে, খুবই সহজ ম্যাথ। দেখো ভাই, তাহলে আমাদের কি দেওয়া আছে? x সমান সমান কি দেওয়া আছে? √5 প্লাস √3। দেখো √5 প্লাস √3 বলছে কি 2/x। হ্যাঁ, 2/x সমান সমান কত? তো যদি এই ধরনের ম্যাথের ক্ষেত্রে কি করব আমরা জানি। দেখো এইখানে সমান সমান কি লিখবো? এইখানে দেখো, এইখানে যেহেতু x এর মান দেওয়া আছে, তাহলে আমাদের 2/x এর মান বের করতে চাই। তাহলে এইখানে যে চিহ্নটা থাকবে, এখানে x এর মানের ভিতরে যে চিহ্নটা থাকবে, মানে এইখানে যে চিহ্নটা থাকবে তার বিপরীত চিহ্নযুক্ত একই রাশি, তার বিপরীত চিহ্নযুক্ত একই রাশি হর এবং লবকে গুণ করবে, একই রাশি দ্বারা হরকে এবং লবকে গুণ করব। তাহলে দেখো, তাহলে এখানে দেখো x এর মান লিখবো, এখানে অবশ্যই x এর মানটা লিখবো √5 প্লাস √3 নিচে, এই যে x এর জায়গায়। আর এখানে দেখো আর উপরে 2 রয়েছে, তো লিখলাম 2। এখন বলছিলাম এইখানে যে মানটা থাকবে তার বিপরীত চিহ্ন রাশি যুক্ত, বিপরীত চিহ্ন যুক্ত রাশি আর কি। রাশিটা সেম থাকবে, জাস্ট ভিতরে চিহ্নটা চেঞ্জ হইবে। তো এখানে প্লাস থাকলে এখানে মাইনাস চিহ্ন দ্বারা গুণ করে দেবো। তাহলে লিখবো √5 মাইনাস √3। ওকে, জাস্ট কি করলাম? -3 আনলাম। সেম উপরেও সেইটাই করবো, √5 মাইনাস √3। এখন জাস্ট সমাধান করবো। তাহলে দেখো সমাধান যদি করে কি হয়, 2 ইন্টু √5 মাইনাস √3, তাই না? তাহলে দেখো এখন কি করব, এখন জাস্ট এটা গুণ করব। তো দেখো √5 ইন্টু √5, তারপরে লিখতে পারি √5 স্কয়ার। ওকে, তারপর দেখো তারপরে এখানে দেখো লিখতে পারি কি প্লাস, প্রথমে এই √5 দ্বারা সবগুলোটাকে গুণ করব। তাহলে কি হবে? মাইনাস √3 ইন্টু √5। ওকে, তারপরে দেখো আবার প্লাস, দেখো এখন কি করব, এই যে √3 দ্বারা এটাকে আবার সম্পূর্ণটাকে গুণ করব। তাহলে √3 ইন্টু √5, আর এখানে কি থাকে? প্লাস মাইনাসে মাইনাস √3 হোল স্কয়ার। ওকে, √3 দিয়ে হোল স্কয়ার দেবো। তাহলে দেখো এখানে কি হয়, এই স্কয়ার রুটে কাটা থাকে কি 5 মাইনাস, তো দেখো এইখানে কি আছে? √3 ইন্টু √5, আর এখানে আছে প্লাস √3, আর এখানে আছে, এখানে দেখো প্লাস √3 ইন্টু √5, এখানে আছে মাইনাস √3 ইন্টু √5। তাহলে প্লাসে মাইনাসে বাদ দিয়ে দিতে পারি। আর এখানে স্কয়ার রুটে কাটা থাকবে কি 3। তো দেখো 5 থেকে 3 বিয়োগ করলে থাকবে 2। 2 অ্যান্সার। দেখো 2 কোথায় আছে ভাই? দেখো আমরা কোথায় ছিলাম? আচ্ছা আচ্ছা, আমরা এখানে অ্যান্সারটা কোথায় রাখছে? দেখি। ও, দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, ও সরি, উপরে তো রয়েছে, এখানে তো √2 শুধু 2 অ্যান্সার হবে না ভাইয়া। দেখো এইখানে তো 2 তো আছে, আর উপরে কিন্তু যে সংখ্যাটা রয়েছে উপরে তো আছে, উপরে কি আছে সেটা তো লিখতে হবে। যারা কিন্তু ভালো করে লিখি, দেখো উপরে কি আছে? উপরে কিন্তু ছিল এই যে 2 ইন্টু √5 মাইনাস এই যে √3 ছিল। দেখছো, খেয়াল না করলে আর কি যেটা হয়। তাহলে দেখো আর নিচে কি ছিল? নিচে ছিল এই যে, নিচে এখানে এই প্লাস মাইনাস বাদ দিচ্ছে, আর এখানে স্কয়ার রুটে কাটা, স্কয়ার রুটে কাটা। তাহলে এখানে কি থাকে? 5 মাইনাস এখানে স্কয়ার রুটে কাটা মানে 3। ওকে, তাহলে দেখো এখানে কি থাকে? 2 √5 মাইনাস, এখানে ইন্টু আছে কিন্তু √3, আর নিচে কিন্তু থাকে 2। তো এই 2 বাদ, তাহলে থাকে কি √5 মাইনাস √3। তো দেখো √5 মাইনাস √3 কই আছে? খ নাম্বার। এই যে দেখো খ নাম্বারটা আমাদের সঠিক অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো, তাই না? সার্ভি হবে। হ্যাঁ, এই তো তোমরা অনেকেই সঠিক উত্তর দিতেছো। দেখো, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমাদের সমাধানগুলো ঠিক আছে। ওকে, হ্যাঁ তোমরা আজকের ক্লাসে যারা নতুন, অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবে, যাতে পরবর্তী লাইভ ক্লাস নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর আমাদের ক্লাস ধারাবাহিকভাবে চলে, প্রতি সপ্তাহে আমাদের ফ্রি ক্লাস হয় এই পেজে, শনি সোম ও বুধবার রাত 9টায়। ওকে, তো আর একই সাথে আমাদের ক্লাস, আমাদের এই ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেল, ইউটিউবে গিয়ে তোমরা যদি জাহিদুল ম্যাথ নামে সার্চ করো, তো ওইখানে আমাদের চ্যানেলটা চলে আসবে। তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবে, যাতে তোমরা যদি কেউ চাও ইউটিউব থেকে ক্লাসগুলো করতে পারবে, কারণ ওইখানে আমরা ক্লাস শেষে ক্লাসগুলো আপলোড করে থাকি। ওকে, তো দেখো তাহলে আমাদের 8 নাম্বারটা শেষ। ওকে, ডান। তাহলে দেখো 9 নাম্বারটা, এখানে দেখো সুন্দর করে সমাধানটা করা আছে। তো
তো এখান থেকে তোমরা সমাধান দেখতে পারো চাইলে। তো দেখো এরপর যদি আমরা প্রতিটা ভাইয়া বোর্ডে আসছে দেখো। তো এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার এর সাথে বা কি এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার এর সাথে কত যোগ করলে যোগফল এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার হবে। দেখো খুবই ট্রিকি একটা ম্যাথ। দেখো দেখো বলছো কি এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার সাথে কত যোগ করলে যোগফল এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার হবে। তাহলে দেখো এটা যদি আমরা করি কত যোগ করলে, তো দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার সূত্র কি জানে। দেখো এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার, দেখো এখানে বলছে কি কত এক্স প্লাস ওয়াই এর সাথে কত যোগ করলে যোগফল এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার হবে। তো দেখো এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার সূত্র কি, দেখো এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার সূত্র কি ইতিমধ্যে তোমাদের বুঝাইছি আমি। দেখো এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার কি হবে তারপরে মাইনাস 4ab। ওকে কি হবে বলো তো, এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস 4ab, যেহেতু এইখানে 4ab আসছে কেন, এইখানে হোল স্কয়ার সেইখানে 4ab আসছে, যদি এইখানে a স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার থাকতো তাহলে হয়তো 2ab। ওকে মানে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার থাকতো তাহলে হয়তো 2ab হইতো, যেহেতু এইখানে তো এক্স হইবে, সরি দেখো এখানে এক্স ওয়াই। ওকে তো দেখো বারবার সূত্র বলার কারণে আমি বারবার সূত্রগুলোই লিখতেছি। তো যাই হোক তাহলে দেখো এইখানে বলছে কি তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ারের সাথে কত যোগ করলে এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার হবে, কত যোগ করলে। তো দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার সাথে দেখো তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার হবে। তো দেখো এখানে যদি লেখি এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার এর সাথে কত যোগ করবো, যোগ যদি করে মাইনাস 4xy করি, দেখো এই যে এখানে যে রাশিটা আছে মাইনাস 4xy, তাহলে এই যে যোগ করলাম কি যোগ করলাম মাইনাস 4xy যদি যোগ করি তাহলে দেখো প্লাস মাইনাস মাইনাসই হয়, তাহলে এই সূত্রটাই হয় মূলত, তাহলেই এই যে এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার হইবে। ওকে তাহলে দেখো তাহলে আমরা লিখতে পারি কি মাইনাস 4xy, দেখো এক্স প্লাস ওয়াই এর সাথে এই যে দেখো এক্স প্লাস ওয়াই স্কয়ার সাথে মাইনাস 4xy যদি যোগ করি, এই যে যোগ করি তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার হবে। এই যে দেখো এক্স মাইনাস ওয়াই যোগফল এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার হবে, তাহলে ক নাম্বারটা আমাদের সঠিক অ্যান্সার। এই যে দেখো ক নাম্বারটা সঠিক অ্যান্সার। আশা করি তোমরা ক্লিয়ার। ওকে তোমরা কি বুঝতে পারতেছো, আমাকে একটু কমেন্টে জানাতো। এরপরে আমরা পরের ম্যাথে চলে যাই। দেখো এখানে সুন্দরভাবে বলা আছে যদিও, তো এরপরে আমরা পরের ম্যাথে চলে যাই। দেখো এই যে একটা খুব সুন্দর একটা ম্যাথ আছে। দেখো 10 নম্বর ম্যাথটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ আশা করি দেখা যাচ্ছে। হ্যাঁ একটু দ্রুত কমেন্ট করো ভাইয়া। জি ঠিক আছে। ওকে হ্যাঁ তোমাদের কমেন্ট করতে হবে, কমেন্ট না করলে তো হবে না। তারপর দেখো এখানে কি বলছে 10 নম্বর বলছে 9x² প্লাস 30x এর সাথে কমপক্ষে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। তো দেখো যোগফল পূর্ণবর্গ হবে, তো এইটাকে যদি আমরা একটু ভাঙাই তাহলে দেখো কিভাবে লিখতে পারি ভাঙাইয়া। হ্যাঁ দেখো ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি এই ম্যাথটা করি, দেখো 10 নম্বরটা এখানে কি আছে 9x² প্লাস 30x, বা এর সাথে কমপক্ষে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। তো দেখো এইটাকে যদি আমরা একটু ভাঙাই, দেখো সূত্রে ফেলানোর চেষ্টা করি, তাহলে দেখো 9x² কে ভাঙাই একেবারে 3x এর উপর হোল স্কয়ার। ওকে তো দেখো 3x কিন্তু ধর্ম a, তাহলে আমরা জানি a স্কয়ার তার মানে কি আমরা সূত্র জানি কি a স্কয়ার প্লাস 2ab। দেখো সূত্রে 2 আনলাম তারপর a লিখলাম মানে 3s লিখলাম, এই 3s কে ধরলাম a, তার মানে 2a মানে সরি মানে 2 ইন্টু 3x, এখানে কিন্তু x হবে 3x ইন্টু, দেখো এখন এই 30 হবে কেমনে, দেখো 30x কেমনে বানাবো। দেখো এইখানে 3 দুগুণে 6, 6 এর সাথে কত গুণ করে 30 হয় 5, তাহলে একবার এখানে 5x তো 5x কে ধরবো b, তাহলে এখানে লিখবো 5x হোল স্কয়ার। দেখো তাহলে আমার সূত্রটা কি হয়, এইটা অবশ্যই বি, তো এ প্লাস বি হোল স্কয়ার সূত্র হয় এখানে। ওকে এখানে হয় কি এ প্লাস বি হোল স্কয়ার সূত্র। তো এখানে দেখো 30x, তো এখানে দেখো 3x², 3 উপর x, 3 ইন্টু x হোল স্কয়ার মানে 3 গুণ 3 9x² প্লাস 3 দুগুণে 6, 5 6 30, 30x। ওকে আচ্ছা এইখানে তো তাহলে
এখানে শুধু 5 হবে, এখানে তো এক্স 30x, তাহলে দেখো 2 এর সাথে এই 3x ধরলাম এ, এটা এ, আর এটা ধরলাম বি, তাহলে দেখো 3 দুগুণে 6, 5 6 30, এই যে 30x হয়, অবশ্যই হয়। তাহলে দেখো আর এখানে 5 কে ধরলাম বি, তাহলে এখানে শুধু 5 স্কয়ার হবে। ওকে, তাহলে দেখো তাহলে এই যে সূত্রটা কি লিখতে পারি, সূত্রটা লিখতে পারি আমরা। আর এইখানে যেহেতু 5, এখানে দেখো 3 দুগুণে 6, 5 7 30x, কিন্তু এখানে এই যে এইখানে 5 লেখার কারণে এখানে সূত্র পাওয়ার জন্য 5 স্কয়ার লিখলাম। তো 5 স্কয়ার লেখার কারণে এখানে 5 যেহেতু আমরা বেশি লিখছি, দেখো 5 স্কয়ার বেশি লিখছি না, তো এখানে দেখো তাহলে এটাকে মাইনাস করে দিব আমরা। তাহলে আমরা 5 স্কয়ারকে আবার মাইনাস করে দিতে হবে, তাহলে কিন্তু হবে, মাইনাস কিন্তু অবশ্যই করতে হবে, নাইলে হবে না। তাহলে দেখো এখন তাহলে এই অংশ থেকে আমরা তো সূত্র লিখতে পারি, কি লিখতে পারি, 3x প্লাস 5 হোল স্কয়ার, এই সূত্র লিখতে পারি না এইখান থেকে। দেখো এই সূত্রটা থেকে কি লিখতে পারি, 3x প্লাস 5 হোল স্কয়ার, তাই না? এই যে দেখো এইটা যদি এটা যদি বিজোড় a প্লাস হোল স্কয়ার, তো a প্লাস হোল স্কয়ার কি সূত্র কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর এখানে যেহেতু 5 লিখছি এক্সট্রা, সেখানে আমরা বিয়োগ করে দেব 5, মানে 5 স্কয়ার বিয়োগ করে দেব, যেহেতু এখানে 5 স্কয়ার আমরা এক্সট্রা এনেছি আর কি। তাহলে এই সময় লিখতে পারি এই সূত্রটা, আর এখানে -5 স্কয়ার লাগবে, অবশ্যই -5 স্কয়ার। ওকে, তো এখানে কি বলছিল এত সাথে কমপক্ষে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। দেখো এত সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। তো এইখানে দেখো এইটার সাথে আমরা এখন দেখো এইখানে কি বলছেন, তাহলে দেখো আমরা এটার সাথে কত যোগ করি, দেখো 3x প্লাস 5 হোল স্কয়ার মাইনাস, তো দেখো এখন এটা 5 কে যদি আমরা ভাঙাই, 5 স্কয়ার মানে কি 25, তো দেখো আমরা যদি 25 যোগ করি, এই যে 25 যদি এটার সাথে যোগ করি, তাহলে তো এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো 5 এর স্কয়ার মানে কি, 5 মানে তো পূর্ণবর্গ সংখ্যা, 5 স্কয়ার মানে পূর্ণবর্গ সংখ্যা। তো দেখো 5 কে যদি ভাঙাই, তো এই যে 5 স্কয়ার মানে হচ্ছে যায়, তাহলে 25 লিখতে পারি। কিন্তু 5 যদি পূর্ণবর্গ সংখ্যা হয়, 5 স্কয়ার যদি পূর্ণবর্গ সংখ্যা হয়, মানে 5 স্কয়ার মানে এই যে 25 টা পূর্ণবর্গ সংখ্যা, কারণ কি 25 কে লেখা যায় 5 স্কয়ার, মূল কথা হচ্ছে এইটা, 25 কে লেখা যায় 5 স্কয়ার, সেহেতু 5 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 25 যোগ করতে পারি। তাহলে লিখবো এত সাথে কমপক্ষে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, উত্তর হবে 25। কত বরাবর, এই যে ঘ নাম্বারটা অ্যান্সার, এই যে দেখো ঘ নাম্বারটা অ্যান্সার। আশা করি তোমাদের বুঝাইতে পারছি। তো এরপর দেখো, এরপর যদি আমরা পরের এমসিকিউ তে চলে যাই, দেখো এরপরে বলছে কি, এই যে 11 নাম্বারটা তোমরা করবা। দেখো 11 নাম্বারটা এটা আমি করে দেবো না, এই যে 10 এবং 11 একই টাইপের ম্যাথ, একই ধরনের এমসিকিউ। তো দেখো এখানে বলছে কি 4x স্কয়ার প্লাস 2 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, সেম ম্যাথ, এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে। ওকে, এইটা আমি করে দেবো না, আমার মাত্র যেভাবে বুঝালাম এইখানে সেম একইভাবে তোমরা সূত্রটা অ্যাপ্লাই করে ম্যাথটা করতে পারবে। ওকে, আচ্ছা বুঝো নাই, আচ্ছা আমরা তোমরা যদি 11 নাম্বার ম্যাথটা করাই, দেখো তাহলে বুঝতে পারবা। ওকে, তো দেখো 11 নাম্বার ম্যাথটা কি আছে, এইখানে দেখো আছে 4x স্কয়ার প্লাস 2। ওকে, তো দেখো 11 নাম্বার ম্যাথটা করাই, তাহলে তোমরা বুঝতে পারবা। দেখো সেম একই ধরনের ম্যাথ, দেখো 4x স্কয়ার প্লাস 2, এগুলো বোর্ডে আসছে বিভিন্ন বোর্ডে। তো দেখো আমরা প্রথম কি করবো, এটাকে ভাঙাবো। দেখো 4 কে যদি ভাঙাই, তাহলে লিখতে পারি কি, লিখতে পারি 2x হোল স্কয়ার প্লাস 2। তো দেখো 2 2x এটাকে যদি এ ধরি, তো দেখো তাহলে কি হয়, a স্কয়ার প্লাস, তো আমরা প্রথম কি করবো, এগুলো a প্লাস এ প্লাস বি হোল স্কয়ার বা এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র, তো এইখানে যদি প্লাস থাকে তাহলে প্লাসের সূত্র নেবো, এখানে যদি মাইনাস থাকে তো মাইনাসের সূত্র অ্যাপ্লাই করবো। তাহলে দেখো, তো এখানে এর মানটা তো পেয়ে গেছি, তো এখানে a স্কয়ার প্লাস 2, এই সূত্রের 2 ইনটু a মানে কি 2x, লিখলাম 2x। ওকে, এখন বি ধরো কিভাবে বা বি কিভাবে বের করবো, তো দেখো এখানে আছে কি 2, এই 2 বানাবো। ওকে, তাহলে তো আমরা, হ্যাঁ দেখো তাহলে কোথায় ছিলাম আমরা, এই যে 2 × 2x, এটা লিখলাম, ইনটু বি কি ধরবো, বিটা কিভাবে বের করবো, দেখো আমরা বিটাকে যদি এইভাবে ধরি, দেখো 1/2x, দেখো তাহলে আমরা এখানে বানাইতে হবে 2, দেখো এইখানে এইটুকুর ভিতরে 2 বানাইতে হবে, কারণ যেহেতু এখানে 2 আছে অবশ্যই আমাদের 2 বানাইতে হবে। তাহলে আমরা যদি বিটাকে যদি 1/2x ধরি, তাহলে এই 2x যদি বাদ দিই, তাহলে তো 2 থাকে।
ওকে, আশা করি তোমরা ক্লিয়ার। তাহলে দেখো প্লাস এইটাকে ধরছিলাম কি বি ধরছিলাম, তো এইটাকে ধরতে পারি এখানে বি। ওকে, তাহলে এখানে লাগবে বি স্কয়ার, তো 1/2x হোল স্কয়ার। দেখো তো 1/2x আমরা অগ্রিম মানে বাড়তি লিখছি, তো এইটাকে মাইনাস করে দিব, তাহলে লাগবে কি 1/2x মাইনাস দিয়ে 1/2x হোল স্কয়ার আবার দেবো। ওকে, তাহলে দেখো এইটাকে যদি এখন এইটুকু সমান কি লিখতে পারি, একটা সূত্র লিখতে পারি, তাই না? তো এইটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে কোন সূত্র অ্যাপ্লাই হয় আমাদের এখানে? দেখো এখানে হয় 2a প্লাস 1/2, সরি 2x, কিন্তু 2x প্লাস 1/2x হোল স্কয়ার। দেখো a প্লাস b হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2a ইনটু b প্লাস b স্কয়ার। আর এখানে ওই যে বাড়তি লেখছিলাম না যেটা, সেটা তো অবশ্যই মাইনাস দিয়ে লাগবে 1/2x হোল স্কয়ার। তো এখন এটা সমান সমান কি লিখতে পারি? দেখো এই যে 2x প্লাস 1/2x এইটার উপর হোল স্কয়ার মাইনাস, এখন দেখো এইটা তো অবশ্যই পূর্ণবর্গ, তো দেখো এইটাকে লিখতে পারি ভাঙাইয়ে, দেখো এটা যদি এই স্কয়ারটা যদি ভাঙাই, দেখো 1 বাই, দেখো 1 বাই কি হয়, 1 বাই 1 এর উপর স্কয়ার মানে 1, আর 2 এর উপর স্কয়ার মানে কি 2 এর উপর স্কয়ার মানে দেখো 4, 4 এর উপর এক্স দিয়ে এবার স্কয়ার, তাই না? 4 এর উপর এই যেহেতু 1 এর উপর স্কয়ার মানে হোল স্কয়ার মানে 1 এর উপরে স্কয়ার 2x এর উপরে স্কয়ার, তো 2x এর উপর স্কয়ার মানে 2 দুগুণে 4x স্কয়ার। ওকে, তো দেখো তাহলে প্রশ্নটা কি বলছিল আমাদের? প্রশ্ন বলছিল এটার সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। তো এইটা তো পূর্ণবর্গ, তাই না? তো পূর্ণবর্গ হলে এইটা লাগতে পারে, পূর্ণবর্গ সমান এইটা, তাহলে লাগতে পারি 1/4x স্কয়ার। এইটা যদি যোগ করি তাহলে 1/, এখানে কিন্তু মাইনাস হবে যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে, তাই না? ও, এখানে মাইনাস চিহ্ন দরকার নাই, এই মাইনাস চিহ্ন তো তোমাদের দরকার নাই, এটা তো জাস্ট এইখান থেকে আসছে। ওকে ওকে, তাহলে এখানে মাইনাস চিহ্ন দরকার নাই। তো এখানে সেম আগেটার মতো এখানে আসলে 25 অ্যান্সার। তাহলে দেখো 25 পূর্ণবর্গ সংখ্যা, কারণ 25 কে ভাঙাই লিখতে পারি। দেখো 25 পূর্ণবর্গ সংখ্যা কি ব্যবহার, 25 কে 5 স্কয়ার লিখতে পারি। 5 স্কয়ার মানেই তো পূর্ণবর্গ সংখ্যা, মানে বর্গ বর্গ আর কি। তাহলে 5 এর বর্গ মানে 25। তো সেম একই ভাবে এখানেও দেখো 1/4 স্কয়ার এর বর্গ মানে এর বর্গ কি 1/2 হোল স্কয়ার। ওকে, তাহলে এটাই লিখতে পারি 1/4 স্কয়ার, এইটাই অ্যান্সার আমাদের। তো 1/4 স্কয়ার কোথায় আসে দেখো, এই যে 1/4 স্কয়ার মানে ঘ নাম্বার অ্যান্সার। এই যে দেখো এখানে সুন্দরভাবে করা আছে, আশা করি তোমরা ক্লিয়ার, আশা করি বুঝতে পারছো। এরপর আমরা পরের ম্যাথ গুলো চলে যাই। দেখো দেখো ভাই আমাদের তো দ্রুত আগাতে হবে, ঠিক আছে? একটা ক্লাসে অনেকগুলো প্রায় এতগুলো এমসিকিউ দেখানো সম্ভব? দেখো আমরা এখন দ্রুত আগাবো। ওকে, এক একটা টাইপ থেকে এক একটা ম্যাথ করবো। আর তোমরা যদি বুঝতে অসুবিধা হয় পরবর্তীতে ইউটিউব থেকে ক্লাসগুলো করতে পারবে, রেকর্ড তো থাকবেই ক্লাসগুলো। ওকে, তাহলে দেখো এবারে আমরা পরের ম্যাথে চলে যাই। দেখি বোর্ডের গুলোই করাবো ভাই। দেখো তোমরা একটু ধৈর্য সহকারে ক্লাসগুলো করবা, তাহলে বুঝতে পারবা কতটা খুবই সহজ ভাইয়া ম্যাথগুলো। দেখো এই অধ্যায় থেকে 100% এমসিকিউ থাকবে। আর ইতিমধ্যে আমি তোমাদের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় এমসিকিউ ক্লাস করাইছি, সেগুলো রেকর্ড ক্লাস আছে, ইউটিউব থেকে করতে পারো বা আমাদের পেজ থেকে করতে পারো। ওকে, তো দেখো এখানে 12 নম্বর ম্যাথটা দেখো, এটাও রাজশাহী বোর্ড 2016 সালে আসছে। দেখো এখানে এক্স মাইনাস ওয়াই আর এক্স ওয়াই এর মান দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই এর মান বের করতে বলছে। তো দেখো এই 12 নম্বর ম্যাথের নিয়মে কিন্তু আমরা ইতিমধ্যে একটা ম্যাথ করছি, বলো তো কোনটা সেইটা? সেইটা হচ্ছে 7 নম্বর ম্যাথ। ওকে, 7 নম্বর ম্যাথ, যেহেতু এটা একই টাইপের ম্যাথ, এটা করিয়ে দেবো না, তোমরা বাসায় করবে। দেখো খুবই সহজ ম্যাথ, এটা একই ধরনের ম্যাথ, এই টাইপের ম্যাথ আমরা ইতিমধ্যে করছি। তো এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার সূত্র আমরা অ্যাপ্লাই করবো। তো যদি এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার সূত্র তো আমরা জানি, এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার সমান সমান কি এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস কি এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। তো ওইখান থেকে যদি স্কয়ারটা তুলে দিতে ডান পাশে রুট ওভার হবে, তো তারপর মানগুলো বসাই দিলে অ্যান্সারটা বের করতে পারবে। এই যে দেখো, এই যে ঠিক আছে, সেম তোমরা এইভাবে করতে পারবে। তো এইটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে, এই টাইপের ম্যাথ আমরা ইতিমধ্যে করছি, তাই করাবো না। তো পরেরটা দেখো, পরের ম্যাথটা খুবই সহজ। দেখো ভাইয়া এইখানে বলছি কি, তোমরা হয়তো বা অনেকে ভাবতে পারো যে এই ম্যাথটা একটু হার্ড, কিন্তু হার্ড না। দেখো বলছি কি হাফ ইন্টু 2x প্লাস 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 3y স্কয়ার। তো এইটাকে যদি আমরা এইভাবে কল্পনা করি যে এইটাকে এ এইটাকে বি, যেহেতু সেম এইটাকে বি, তাহলে মাঝখানে কি আছে প্লাস মাইনাস আছে। তো আমরা জানি কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি? দেখো আমরা এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হচ্ছে একবার যোগ একবার বিয়োগ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, তাহলে দেখো এখানে সেম সূত্র হইবে আর কি। দেখো এই যে 2x কে ধরবো এ, 3y কে ধরবো বি,
আবার 2x কে ধরবো a, 3y কে ধরবো b। যেহেতু সেম, তো এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি এখানে। ওকে, তো এইটা সমান সমান লিখতে পারি কি তাহলে? তাহলে লিখতে পারি এক্স স্কয়ার মানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার লিখতে পারি। ওকে, এইটা সমান লিখতে পারি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে দেখো কি হয়, এখানে এইভাবে করাবো। ওকে, হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখো এখন এইটা সমান সমান লিখতে পারি কি এখানে, তার মানে এটা এখানে লিখতে পারি হাফ সমান সমান। ওকে, এই যে দেখো ভালোভাবে দেখা যাচ্ছে কিনা, আরেকটু যদি করি এই সাইডে আনি, খুবই ঝামেলা হচ্ছে। যাই হোক, সমস্যা নেই। দেখো আমরা যদি সুন্দরভাবে আবার প্রথম থেকে বোঝাই এই ম্যাথটা, দেখো ম্যাথটা ছিল কি, ম্যাথটা ছিল হাফ সেকেন্ড ব্র্যাকেট 2x প্লাস 3y হোল স্কয়ার প্লাস 2x মাইনাস 3y হোল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট শেষ। এটা মান বের করতে বসে। ওকে, তো আমরা হাফটাকে এখানে রাখলাম। তো দেখো এখন এই যেটা বলছিলাম আর কি, তাহলে দেখো যেটা বলছিলাম এই যে এইখান থেকে আমরা এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র জানি কি, এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। তো এইখানে এটা যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, আবার এটা যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, এই মাঝখানে প্লাস থাকার সাথে এর কোনো সমস্যা না, আমরা সূত্র তো ঠিক আছে। তো দেখো তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি, লিখতে পারি 2x মানে এইটা সমান তো এইটা। ওকে, তাহলে যদি এইটা সমান এইটা হয়, তাহলে আমরা এখানে সূত্রটা এইটা সমান লিখতে পারি। এখানে কি লিখতে পারি, লিখতে পারি 2, এইখানে দেখো 2x লিখলাম 2x, এখানে যেহেতু এই 2x ধরলাম এ, তো এই এর জায়গায় বসাবো 2a মানে 2x, আর যেহেতু স্কয়ার আছে অবশ্যই স্কয়ার দেবো এখানে সেকেন্ড ব্র্যাকেট, আর মাঝখানে যদি প্লাস আছে দেবো প্লাস। ওকে, তারপর দেখো আর এখানে ছিল এখানে বি ছিল কি 3y, এই যে দেখো বি ছিল 3y, এই যে এখানে বি এখানে বি, তার মানে এখানে বি এখানে বি সেম, তারা বি হলো 3y, তো লাগবে 3y হোল স্কয়ার, যেহেতু স্কয়ার আছে সেহেতু আমরা স্কয়ার দেবো, সেকেন্ড ব্র্যাকেট শেষ। তো এবার দেখো কি করতে পারি, হাফ ইনটু, এখন দেখো জাস্ট কি করি, ও জাস্ট দাঁড়াও দাঁড়াও, এখান থেকে আরো একটা জিনিস আছে। দেখো এই যে তোমাদের সূত্র এইখান থেকে আছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র না? হ্যাঁ দেখো আমি সূত্রটা তোমাদের একটু ভালো করে দেখাই মেইন বই থেকে, তাহলে তোমরা বুঝতে পারবা। এই যে পেয়েছি পেয়েছি এই সূত্রটা, এই যে এই সূত্রটা এখানে অ্যাপ্লাই হইবে। দেখো এ স্কয়ার প্লাস 2 ইনটু এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার। ওকে, তাহলে দেখো এই যে দেখো তাহলে এইখানে ছিল এইটা, তো এইটা সমান সমান কি লিখতে পারি, দেখো এইটা সমান সমান লিখতে পারি 2 ইনটু, এখানে এই যে হাফটা রাখবো, এখানে হাফটা রাখলাম, আর এখানে ভিতরে কিন্তু 2 দিতে হইবে। 2 ইনটু দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র, দেখো 2 ইনটু এ স্কয়ার প্লাস বি স্কয়ার, 2 ইনটু এস 2 এস কে ধরলাম এ, আর 3y কে ধরলাম বি। ওকে, মানে কি 3y কে ধরলাম বি, তাহলে দেখো এটাকে যদি এ ধরি, এটা যদি বি ধরি, তো 2 ইনটু এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি, সূত্র হয়েছে ভাইয়া এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার। ওকে, এখানে এই সূত্রটা দরকার হয় না, এই সূত্রটা এখানে লাগে না, যেহেতু এখানে প্লাস চিহ্ন নাই, এখানে তো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, এখানে তো গুণ চিহ্ন, এখানে তো প্লাস চিহ্ন নাই, তো এই সূত্রটা এখানে হবে না। এইখানে সূত্রটা হইবে 2 ইনটু এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র। ওকে, 2 ইনটু এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি, এ স্কয়ার প্লাস 2 এ প্লাস বি হোল স্কয়ার প্লাস 2 এ মাইনাস বি হোল স্কয়ার। আবার বলি 2 ইনটু এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি, এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার। ভাই এই এমসিকিউ তে এক্সপার্ট হইতে হলে অবশ্যই সূত্রগুলো সম্বন্ধে তোমাদের ভালো ধারণা বা জ্ঞান রাখতে হবে। ওকে, তাহলে দেখো এখান থেকে লিখতে পারি 2, এই যে হাফ ইনটু 2 ইনটু দেখো 2x স্কয়ার, 2x এর উপর হোল স্কয়ার মানে 4x স্কয়ার প্লাস দেখো প্লাস 3 3 9 9y স্কয়ার। ওকে, তো এইটু বাদ, এখান থেকে এইটু বাদ দিতে পারি, তাহলে থাকে কি, থাকে এইটা 4x স্কয়ার প্লাস 9y স্কয়ার। ওকে, তো সেইটাই আমাদের এখানে आंसर লাগবে কি, দেখো কয়জন, এই যে 4 স্কয়ার প্লাস 9 মানে ক নাম্বারটা আছে, এই যে ক নাম্বারটা আছে। এর সম্পূর্ণ সমাধান করা আছে, তোমরা অবশ্যই এখান থেকে সমাধানটা করে নিবে। তো দেখো আমি যদি আবার একটু জুম করে দেই, তাহলে প্রশ্নগুলো দেখতে পাবে। এই যে দেখো এরপর আমরা 14 নম্বর ম্যাথটা করি। দেখো এটা কুমিল্লা বোর্ড 2020 সালে আসছিল, বলছে কি এক্স স্কয়ার মাইনাস এক্স সমান সমান 2 রুট ওভার 15 হলে এক্স কত। সহজ না, এই মাত্র সহজ ভাইয়া। দেখো আমরা যদি করি, দেখো এখানে কি ছিল, আমরা ম্যাথটা কি দেওয়া ছিল, দেখো আমি যদি একটু বোঝাই,
তাহলে একটু যদি জুম আউট করি তাহলে বুঝতে একটু সুবিধা হবে। দেখো এখানে ছিল এক্স স্কোয়ার মাইনাস এইট সমান সমান 2√15। ওকে, 2√15 এক্স এর মান বের করতে বলছে। ওকে, তো দেখো তাহলে সহজে বের করতে পারবো। তো এখানে দেখো এক্স স্কোয়ার যদি বাম পাশে রাখি, ডান পক্ষে কি হইবে 2√15, এখানে মাইনাস হয়ে যাবে +8। তাহলে দেখো এবারে আমরা কি করব, হ্যাঁ ওকে, তাহলে দেখো এখানে এক্স স্কয়ার রাখলাম সমান সমান, দেখো তাহলে সেম আগের মতো এটাকে ভাঙাইলে একবার কি, দেখো এখান থেকে দেখো এই যে 8 কে ভাঙাবো, এখান থেকে 8 কে ভাঙাবো। দেখো 8 কে কত দ্বারা ভাঙাতে পারে, 4 দুগুণে 8, তাই না? দেখো 8 কে কত লিখতে পারি, 4 এবং 2, তাই তো, 4 দুগুণে 8। দেখো তাহলে দেখো এখানে কি ছিল +8, এখানে কি ছিল +8। তো +8 কে ভাঙাইলে কি হতে পারি, এইখানে দেখো কত কত যোগ করলে 8 হয়, ভাই এখানে গুণ না যোগ করব, কত কত যোগ করলে 8 হইবে। তাহলে দেখো এখানে যদি এখানে যদি মাইনাস থাকতো তাহলে অবশ্যই কত কত বিয়োগ করলে, বা এখানে যাই প্লাস মানে যাই থাকুক, কত কত যোগ করলে 8 হইবে, প্লাস কত কত যোগ বিয়োগ করলে 8 হইবে। দেখো এই 8, তো এখানে যেহেতু প্লাস আছে তো আমরা অবশ্যই প্লাস চিহ্নটা নেব। তাহলে দেখো 5 এর সাথে যদি কত 3 যোগ করি তাহলে 8 হয়। দেখো তো 5 এর সাথে কত যোগ করলে 8 হয়, 5 এর সাথে যদি 3 যোগ 5, 6 7 8, তাহলে 8 হয়। তাহলে প্রথমে কি করো 8টা ভাঙাবো, তাহলে লিখতে পারি 5 লিখে তারপরে কি করব, দেখো আমরা সূত্র ফেলানোর চেষ্টা করবো, এইটুকু সূত্র ফেলানোর চেষ্টা করবো। কি সূত্র, যেহেতু এখানে প্লাস আছে, এখানে যদি প্লাস আছে তাহলে a + b হোল স্কয়ার সূত্র ফেলানোর চেষ্টা করবো। ওকে, তাহলে এইটাকে যদি √5 এর উপরে হোল স্কয়ার দিই, তারপর যদি প্লাস চিহ্ন দেই, তাহলে দেখো কি হয়, সূত্র 2 লিখবো অবশ্যই, তারপরে এইটাকে তো তাহলে a ধরতে পারি, তাহলে লিখবো √5, তাহলে b হবে কত বলো তো, দেখো এই যে 2√15 বানাইতে হবে, 2√15 বানাইতে হবে। তো দেখো 2 তো ওই পাই গেলাম, তাই আমি √15 বানাবো। তা রুটের পর √5 এর সাথে কত গুণ করলে 15 হয়, দেখো তো 5 টাকা 5, 3 5 15, কত বলো তো 3। আর এই 3টা এইখান থেকে লিখতে পারি, এই যে দেখো 5 আর 3 যেহেতু 8, তো এইখানে এই 5 কে ধরবো কি, 5 কে ধরবো a, 3 কে ধরবো কি b। ওকে, তো তাহলে দেখো এইখানে লিখতে পারি √3, তাহলে এইটা এ হইলো এটা বি হইলো, তাহলে আমরা এখানে প্লাস চিহ্ন দিয়ে অবশ্যই বিটাকে স্কয়ার করে দেবো, √3 এর উপরে স্কয়ার। দেখো তাহলে যে 8 হয়, তাই না? দেখো এখন কি হয়, এই দেখো 2 ইন্টু √5 ইন্টু √3 মানে √3 + 15, 2√15 হয়। আর এখানে স্কয়ার রুটে কাটা, স্কয়ার রুটে কাটা, তাহলে 5 আর 3 8 হয়। সমস্যা এই যে, তাহলে আমাদের হয়ে গেল। তাহলে দেখো এখন কত হয়, এখন এখান থেকে লিখতে পারি কি √5 প্লাস লিখতে পারি √3, এটার উপরে কি লিখতে পারি হোল স্কয়ার। ওকে, তাহলে দেখো এবারে, আর এই বাম পাশে কি ছিল, এক্স স্কয়ার ছিল। তাহলে দেখো এখন কি করব, যেহেতু এক্স এর মান বের করতে বলছে, তো এই এক্স স্কয়ার কে উভয় পক্ষ থেকে আমরা এক্স স্কয়ার কে তুলে দিব। তাহলে কি করব, বর্গমূল করে যদি দেই, উভয় পক্ষকে যদি আমরা এখন কি করি বর্গমূল করে দেই, মানে কি √, দ্বারা উভয় পক্ষকে √, দ্বারা যদি মানে গুণ করি, তাহলে দেখো স্কয়ার রুটে কাটা, স্কয়ার রুটে কাটা, তাহলে তো আমাদের এক্স এর মানটা চলে আসে। এক্স সমান রাখতে পারি √5 প্লাস √3, এটি আমাদের অ্যান্সার। তাহলে আমরা কোথায় √5 প্লাস √3 আছে, দেখো তো এই যে √5 প্লাস √3, গ নাম্বারটা ছোট কটা অ্যান্সার। এই যে আমি যদি একটু জুম করে দিই তাহলে দেখতে পাবে, দেখো ছোট কটা অ্যান্সার। তো এই টাইপের ম্যাথ তোমাদের আসতে পারে। তো এই টাইপের আরো একটা ম্যাথ আছে সামনে আমরা পাবো, দেখো আরো ম্যাথ পেতে পারি। এই যে দেখো এইখানে কি আছে, পি স্কয়ার সমান সমান, দেখো এখানে পাচ্ছি পি স্কয়ার সমান সমান 13 প্লাস √180 হলো 1/p এর মান বের করতে বলছে। দেখো কি বলছে, 1/p এর মান বের করতে বলছে। ওকে, তো দেখো এইটা একটু করি, তোমাদের যদি একটু বোঝাই তাহলে বুঝতে পারবা। তাহলে দেখো কোনটা করবো, 15 নম্বরটা। ওকে, আচ্ছা আমরা যদি জুম আউট করি দেখো তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো 15 নম্বরটা কি ছিল, পি স্কয়ার, আমি যদি তোমাদের লিখি পি স্কয়ার সমান 13 যোগ 168। ওকে, 68 √, হ্যাঁ বলছে 1/p এর মান বের করতে বলছে। তো দেখো এখান থেকে এখন আমরা কি করতে পারি, দেখো ভাইয়া এখন সেম আমরা আগের মতোই করবো, একটু ভাঙানোর চেষ্টা করব, তারপরে বের করব। তো দেখো এখান থেকে আমরা প্রথমে কি বের করতে হবে, 1/p এর মান যদি বের করতে চাই তাহলে অবশ্যই p এর মান বের করতে হবে এখান থেকে। তো এইখান থেকে p এর মান কি বের করব, সেম এইখানে যেভাবে x এর মানটা বের করছিলাম সেম একই নিয়মে এইখান থেকে p এর মানটা বের করব। তো দেখো এখান থেকে আমরা লিখতে পারি এখন, বা
কি লিখতে পারি সমান সমান 13। দেখো 13 কে আমরা যদি ভাঙাই, সেম একই ডিগ্রির ম্যাথ ভাইয়া, এটাও একই ডিগ্রির ম্যাথ। দেখো 13 কে যদি ভাঙাই তাহলে লিখতে পারি কি, কত কত যোগ করে 13 হয় বলো তো? দেখো আমরা যদি 7 এর সাথে, দেখো 7 এর সাথে যদি 5 যোগ করি, দেখো 13 হয় না? 12 হয়। তাহলে আমরা যদি 6 যোগ করি, 7 এর সাথে যদি 6 যোগ করি তাহলে তো আমাদের 13 হয়। দেখো 7 এর সাথে যদি 6 যোগ করি তাহলে 13 হয়। প্রথমে কি করব, এই যেটা মানে একদম স্বাভাবিক সংখ্যা আর কি, সেটা ভাঙাবো। তো দেখো তাহলে আমরা এই 7 কে ধরবো এ, 6 কে ধরবো বি। তো দেখো আমরা যদি তাহলে কি করব, স্কয়ার, এখানে কোন সূত্র অ্যাপ্লাই করব, যেহেতু প্লাস চিহ্ন আছে তো এস এ প্লাস বি হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করব। তাহলে কি হয়, স্কয়ার, তাহলে এ তো 7, তাহলে আমরা এখানে লিখবো কি 7, আর এখানে যেহেতু রুট আছে, রুট তো ভাঙাইতে হবে, তাহলে রুট ওভার 7 হোল স্কয়ার দেবো। তার প্লাস সূত্র 2 ইনটু এটাকে ধরলাম এ, তো লিখবো কি রুট ওভার 7 ইনটু, এখন রুট ওভার এখানে বানাইতে হবে কি জানো, এখানে বানাইতে হবে রুট ওভার 167, সরি রুট ওভার 168 বানাইতে হবে। ওকে, তো দেখো এইখানে আমরা একটু ভাঙাই যে পারি। দেখো এইখানে আমরা রুট ওভার 168 কে যদি একটু ভাঙাই, দেখো এইখানে এই লাইনটার পর আর কি, দেখো এই লাইনটার পর, এই লাইনটার পর কিভাবে ভাঙাই দেখো। হ্যাঁ, 8 আর 5 না ভাইয়া, আমরা 7 আর 6 দিতে পারি। ওকে, 7 আর 6 দিলে বেটার হয়, কারণ প্রশ্ন অপশনের ভিতর দেখো, এইখানে অপশনের ভিতর কিন্তু 7 আর 6 দেওয়া। এখানে অপশনের ভিতর যদি তোমাদের 8 আর 5 দেওয়া থাকতো তাহলে আমরা 8 আর 5 দিতাম। যেহেতু অপশনের ভিতর আমাদের 7 আর 6 দেওয়া, সেহেতু আমরা 7 আর 6 নেব। তাহলে অপশন গুলো চেষ্টা করবো আর কি, মূলত অপশন থেকেই আমরা ম্যাথগুলো করার চেষ্টা করবো। তাহলে দেখো এইখানে এই লাইনটা থেকে আমরা লিখতে পারি কি, দেখো 13 প্লাস, দেখো রুট ওভার 168 কে আমরা লিখতে পারি কি জানো, রুট ওভার 168 কে লিখতে পারি ভাঙাইয়াম, আচ্ছা একটু ভালো করে বুঝি, এখানে দেখো তোমাদের একটু হিজবিজ হয়ে গেছে। দেখো আমাদের ছিল কি পি স্কোয়ার সমান কত ছিল, দেখো পি স্কোয়ার সমান কত ছিল, 13 প্লাস রুট ওভার 168, তাই না? তো দেখো এখান থেকে আমরা কি ভাঙাইতে পারি, 13 কে ভাঙাইতে পারি কত, লিখতে পারি 7 প্লাস, দেখো এখন এই 7, 7 আর 6 লিখতে পারি। তো দেখো যদি 7 লিখি তাহলে এই যে তোমার, দেখো 168, দেখো এটা যদি আমরা একটু ক্যালকুলেটারে করি, রুট ওভার 168, দেখো রুট ওভার 168, দেখো এটা কত আসে, 2√42 লিখতে পারি, লিখতে পারি 2√42, আর প্লাস মানে এইটা ভাঙায় লিখতে পারি এইটা, আর 13 কে ভাঙায় লিখতে পারি 7 যোগ 6, এই 7 আর 6 মূলত 13। তাহলে দেখো এটা যদি এদের, এটা যদি বিদরি, তাহলে দেখো কত হয়, 7। ওকে, তো লিখবো কি, এই যে 11 মাত্র রুট ওভার 7 হোল স্কয়ার, তার মানে স্কয়ার রুটে কাটলে 7ই থাকে। তারপর দেখো প্লাস সূত্র 2 ইনটু রুট ওভার 7 ইনটু, দেখো রুট ওভার 7 ইনটু রুট ওভার 6। দেখো এখন দেখো এই যে এইখানে তো এইটাকে তো এ ধরছিলাম তাই না, তাই সূত্র 2 ইনটু এ, তাহলে এ লিখলাম কি রুট ওভার 7 লিখলাম, তাহলে বি হইবে কত, তখন বিটা কিভাবে বের করবো, এইখানে দেখো এই যে 2√42 বানাইতে হইবে এইখানে, তো তো 2 তো এই আছে আর √42, তো সাথে সাথে কত গুণ করলে 42 হয় 6, তার লিখবো √6, এইখানে এই 6 টা আর কি এখানে রাখতে পারি, তার লিখবো কি প্লাস √6 এর উপরে হোল স্কয়ার। ওকে, তো স্কয়ার রুটে কাটলে 6 থাকে, স্কয়ার রুটে কাটলে 7 থাকে, আর 2√7 ইনটু √6 মানে 6 7 42, 2√42। তাহলে আমাদের ম্যাথ ঠিক আছে। তো এই এখানে এইটা থেকে লিখতে পারি কি, √7 প্লাস √6 এর উপরে হোল স্কয়ার লিখতে পারি, তাই না? ওকে, তো এখন এইখানে তো ছিল কি, এখানে অতএব এখানে কিন্তু পি স্কয়ার ছিল, পি স্কয়ার মান ছিল এটা, তো এখানে তো পি এর মান বের করবো। তো এখানে দেখো যদি উভয় পক্ষকে বর্গমূল করি, তো স্কয়ার রুটে কাটা, স্কয়ার রুটে কাটা থাকবে কি, পি সমান √7 প্লাস √6, আর আমাদের বের করতে বলছিল কি, বের করতে বলছিল ভাইয়া 1/p। দেখো হ্যাঁ, 1/p এর মান বের করতে বলছিল, তো 1/p এর মানটা এখন বসাই দিতে পারি এখন সরাসরি। তো দেখো 1/p, দেখো এইটা থেকে অতএব লিখতে পারি 1/p সমান সমান লিখতে পারি কি, 1/√7 প্লাস √6, তাহলে এটাই আমাদের অ্যান্সার। তো দেখো উম, ও এইটা দেখো, দেখো এখন আমরা তো এইটা লিখলাম,
এইটা দেখো অ্যান্সার কিন্তু মিলতেছে না। দেখো অ্যান্সার কিরকম দেওয়া, দেখো এইভাবে দেওয়া। তার এইভাবে যদি দেওয়া থাকে তাহলে আমরা কি করবো, আরো কিছু সমাধান করার চেষ্টা করবো ভাই, আরো কিছু করতে হবে। ওকে, দেখো তাহলে এখন কি করবো ভাই, 1/p এর মানটা কিভাবে বের করে এখন তোমরা সবাই জানো আশা করি। তো দেখো এইখান থেকে যদি আর একটু করি সমাধান, দেখো তাহলে বুঝতে পারবা। তাহলে এখন কি করবো, এইখানে এইখানে যেটা থাকবে পি এর মান যেটা থাকবে, 1/p এর মান কিভাবে বের করে, এখানে তো এইটা তো অ্যান্সার না ভাইয়া, ইতিমধ্যে তোমাদের এই জন্য আমি আগে আগে করাইছি। এটা তো অ্যান্সার না, এটা তো পি এর মানটা জাস্ট লিখলাম। তো এখন দেখো পি এর মান যদি এইটা হয় তাহলে 1/p এর মান কিভাবে বের করবো, 1/p লেখে এইখানে 1/p লিখলাম, মানে 1/p এর মানটা বসালাম। আর এইখানে এই যে পি এর মানটা বসালাম, এইখানে যদি প্লাস মাইনাস থাকে, দেখো এইখানে যদি প্লাস থাকে তাহলে আমরা উভয় পক্ষকে, দেখো উভয় পক্ষে তার বিপরীত চিহ্ন হচ্ছে সেম রাশি, একই রাশি কিন্তু চিহ্ন বিপরীত চিহ্ন আর কি, দ্বারা লব এবং হরকে গুণ করবো। তো দেখো এখানে √7 প্লাস √6 লিখলাম। আর এখানে যেহেতু প্লাস আছে তো এখানে অবশ্যই মাইনাস লিখবো, √7 মাইনাস √6। আর উপরে কি হবে 1 এর সাথে, আর এইখানে যেহেতু মাইনাস চিহ্ন গুণ করবো তো উপরে মাইনাস চিহ্ন গুণ করতে হবে। তো √7 মাইনাস √6, তাহলে দেখো উপরে কি থাকে, √7 মাইনাস √6। আর নিচে কি থাকে দেখো, এইটা যদি এদের এটা যদি বিদরি, এটা যদি এদের এটা যদি বিদরি, তাহলে কি হয়, √7 উপর স্কয়ার মাইনাস √6 উপর স্কয়ার, মানে কি এটা কিন্তু এদের এটা কিন্তু বিদরি, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b ইনটু a মাইনাস b। ওকে, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে দেখো হ্যাঁ হ্যাঁ, তোমরা অনেকে ইতিমধ্যে সঠিক অ্যান্সার দিয়েছো, স্কয়ার রুটে কাটা, স্কয়ার রুটে কাটা। তাহলে দেখো কি হয়, নিচে থাকে কি 7 মাইনাস 6 মানে কি 1। তো দেখো আর উপরে যেটা থাকবে তাহলে সেটাই অ্যান্সার, নিচে অনেক তো কোনো ভ্যালু নেই, তার √7 মাইনাস √6 আমাদের অ্যান্সার। তো দেখো কোথায় আছে √7 মাইনাস √6, এই যে ঘ নাম্বারটা। দেখো ম্যাথটা কিন্তু ভালোই একটু আছে যদিও, কিন্তু তোমাদের বুঝে বুঝে করতে হবে ভাইয়া, তাহলে বুঝতে পারবা। আর তোমরা এগুলো পারো, আশা করি অনেকেই পারো, আর না পারলে তো আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করতেছি। তো দেখো এই ধরনের একই টাইপের ম্যাথ আর পড়াবো না। 16 নম্বর ম্যাথ দেখো ভাইয়া, 16 নম্বর ম্যাথটা বলছে এত মান বের করতে বলছে। ওকে, দেখো 16 নম্বর ম্যাথটা তোমরা একটু প্র্যাকটিস করো, দেখো পারো কিনা। দেখো ভাইয়া এই 16 নম্বর ম্যাথ সেম, এতক্ষণ যেভাবে আমরা সমাধান গুলো করলাম সেম একইভাবে এইটা করলে তোমার বের করতে পারবো। দেখো এখানে আমি যদি তোমাদের এখান থেকে একটু দেখাই, তাহলে দেখো যেহেতু আমাদের সময় খুবই কম, তো দেখো এইখানে ছিল কি, দেখো ছিল x প্লাস 1/a সমান সমান 0, এই যে দেখো x প্লাস 1/a সমান সমান 0। তো দেখো এখন আমরা এক্স কে লিখতে পারি √x এর উপর হোল স্কয়ার প্লাস 1/√x এর উপর হোল স্কয়ার। তাও স্কয়ারের রুটে কাটা তাহলে x থাকে, আবার স্কয়ার রুটে কাটা 1/x থাকে, ইকুয়াল টু 0। তো এটা যদি এদের এটা যদি বিধরি, তো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র a প্লাস b স্কয়ার প্লাস 2ab ইনটু দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো সেম একই সূত্র এখানে অ্যাপ্লাই করছে। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার। তো এইখানে এইভাবে সমাধান করতে খুব সহজ, তো এইটা করালাম না তোমাদের, তোমরা বাসায় প্র্যাকটিস করবা যেহেতু একই টাইপের ম্যাথ। তো এবার আমরা অন্য দেখি অন্য কোনো বোর্ড দেখে কি আসছে। এই যে দেখো এইখানে দেখো বলছে কি a প্লাস b সমান সমান √9 এবং ab সমান সমান 1 হলে a মাইনাস b হোল স্কয়ার সমান সমান কত। দেখো এইখানে a মাইনাস b হোল স্কয়ার সরাসরি সূত্র অ্যাপ্লাই করবা। a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এই যে দেখো এখানে সূত্রটা সরাসরি অ্যাপ্লাই করছে, এইটা আশা করি তোমরা পারবা। দেখতে পাচ্ছ, এই যে দেখো এখন ভাবে দেখা যাবে, এই যে এই যে এইখানে কিন্তু a মাইনাস b হোল স্কয়ার সরাসরি সূত্র অ্যাপ্লাই করলে তোমরা ম্যাথটা পারবা। এটা আর করিয়ে দেবো না, মানে করাবো না, যেহেতু খুবই সহজ ম্যাথ, এগুলো করাইলাম না, এগুলো ইতিমধ্যে তোমাদের প্রথম দিকে আলোচনা করছে এই ধরনের ম্যাথ। তারপর দেখো আমরা বোর্ডের প্রশ্নগুলো করবো। তো দেখো এইখানে আরেকটা ম্যাথ আছে, দেখো এইখানে কি আছে, x স্কয়ার প্লাস y স্কয়ার সমান সমান 9 আর x y সমান সমান 3 হলে x প্লাস y হোল স্কয়ার সমান সমান কত। দেখো এইটা কিন্তু আলাদা একটা সূত্র হইবে, x প্লাস y হোল স্কয়ার কোন সিদ্ধান্তের ভিতরে আছে। তো দেখো এখানে কি মান দেওয়া আছে, x স্কয়ার প্লাস y এর মান দেওয়া আছে। তো দেখো আমি যদি তোমাদের একটু বই থেকে দেখাই এই সূত্রটা, এখানে কি x প্লাস y হোল স্কয়ার মান দেওয়া আছে, তাই না, x প্লাস y হোল স্কয়ার মান দেওয়া আছে, আর x y এর মান দেওয়া আছে। ওকে, তো x প্লাস y হোল স্কয়ার বের করতে বসে, x স্কয়ার প্লাস y স্কয়ার না। আচ্ছা দেখি বইতে আছে কিনা সূত্রটা। আচ্ছা দেখো এখানে আহ দেখো 20 নম্বর ম্যাথটা আমি তোমাদের একটু করিয়ে দিই, না হলে তোমরা বুঝতে নাও পারতে পারো অনেকে। দেখো আমি যদি একটু জুম আউট করি, স্যার কেমন আছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি।
তোমরা যারা ইতিমধ্যে ক্লাসে যুক্ত হয়েছো তো আমাদের ক্লাসটা অবশ্যই শেয়ার করে দাও, আর আমাদের পেজটি ফলো দিয়ে রাখবে যাতে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। দেখো নোটিফিকেশন তো অবশ্যই তোমাদের কাছে যাবে, যদি ফলো না দাও তাহলে তো যাবে না। দেখো আমাদের প্রশ্নটা কি ছিল এইখানে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 9, আর এক্স ওয়াই এর মান দেওয়া ছিল কত ভাইয়া বলো তো 3, বের করতে পারছো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। তো দেখো এইখান থেকে যদি আমরা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার বের করতে পারি, তো দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র কি, দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2ab, ওকে 2x ইন্টু ওয়াই সমান সমান কি লিখতে পারি 9, ওকে ওকে। তো দেখো এইখান থেকে বের করতে পারছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার না, হ্যাঁ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, তো এই যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার রাখলাম মাইনাস 2 ইন্টু দেখো এখন এক্স ওয়াই এর মান কত 3, এই যে 3 বসাইলাম ইকুয়াল টু 9। তো দেখো এক্স প্লাস ওয়াই এখানে কিন্তু ব্র্যাকেট আছে হোল স্কোয়ার সমান সমান দেখো 9, 3 দুগুণে 6 মাইনাস আছে এই পাশে হয়ে গেলে প্লাস হয়ে যাবে, 9 6 কত 12। দেখো তাহলে 12 আমাদের অ্যান্সার হবে, খুবই সহজ ম্যাথ। তোমরা হয়তো গাবড়িয়ে যেতে পারো, গাবড়ানো কিছু নয় ভাইয়া, একটু মাথাটা খাটাবা, মাথাটা যদি একটু খাটাও তাহলে অ্যান্সারটা পেয়ে যাবে। এই যে দেখো উত্তর আমরা পেয়ে গেছি ভর গ, মানে ঘ নাম্বারটা অ্যান্সার। দেখো আশা করি একটু যদি জুম করে বুঝতে পারবা, হ্যাঁ এই যে। তো দেখো এরপরে আমাদের এখান থেকে শেষ, এরপরে আমরা পরবর্তী পেজে যাই, দেখি সামনে আর বোর্ডে কি কি এমসিকিউ আছে বিভিন্ন টাইপের, সেগুলো আমরা করানোর চেষ্টা করবো। দেখো সরি, দেখো এই যে 22 নম্বর ম্যাথ, যদি এটা একটা এখানে তোমাদের স্কুলে দেওয়া আসতো, এখানে এই ধরনের ম্যাথ আমাদের ইতিমধ্যে করাইছি একই টাইপের ম্যাথ, তো এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে অবশ্যই। দেখো এইগুলো জাস্ট এইভাবে একটু সূত্র ফেলানোর চেষ্টা করলেই হয়ে যায় আর কি। তো দেখো এইগুলো তোমরা একটু বাসায় প্র্যাকটিস করলে পারবা। দেখি বোর্ডে কোনগুলো আসছে, ওকে এই যে দেখো এই একটা ম্যাথ, এগুলো খুবই ইজি ম্যাথ ভাই। দেখো এই যে ম্যাথটা 24 নম্বর ম্যাথ, দেখো কি বলছে এক্স প্লাস 1/x, দেখো একটু ভালো করে বোঝার চেষ্টা করো ম্যাথটা। এই যে এক্স প্লাস 1/x সমান সমান 2√2, যেখানে শূন্য থেকে এক্স এর মান বড় এক্স মাইনাস 1/x এর মান বের করতে বলছে। তো দেখো এইখান থেকে তো এক্স মাইনাস 1/x এর মান বের করতে পারি আমরা। তো এইটা দেখো এইটাতে যদি আমরা ভাঙাই, তো দেখো এইটা যদি আমরা বর্গ করি, এটা যদি বর্গ করি তাহলে তো আমরা এটা বের করতে পারি। তো সেই জাস্ট এইখানে যদি তোমাদের একটু বুঝাই, দেখো তাহলে কি করবো, এটাকে বর্গ করবো, তো এক্স প্লাস, তো এইখান থেকে তো এইটাকে বর্গের সূত্র আছে। তো দেখো যাই হোক সমস্যা নেই, আমরা অনেকভাবে করতে পারি ম্যাথগুলো। তো দেখো এক্স মাইনাস 1/x, তো এটাকে বর্গ করলাম সমান সমান এক্স প্লাস, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, সরি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এ মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তো জাস্ট এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করছে, তেমন কিছু না, এইটাকে জাস্ট স্কোয়ার করে সূত্রটা অ্যাপ্লাই করে এখান থেকে পরবর্তীতে স্কোয়ারটাকে উঠাই দিলে সামনে রুট হইবে, ওকে। এই যেখানে সুন্দরভাবে আনসারটা দেওয়া আছে, সঠিক আছে, এখানে ভুল নাই। তো এইটা তোমরা ফলো করতে পারো। তো এরপর দেখো পরের ম্যাথটা দেখো 10 নম্বর 2023 সালে আসছে, বসে কি এক্স স্কয়ার মাইনাস √6x প্লাস 1 সমান 0 হলে x মাইনাস 1/x বের করতে বসে, ওকে। তাহলে দেখো এইটা আমরা কিভাবে করব, তোমরা একটু প্র্যাকটিস করো, দেখো তোমরা একটু চেষ্টা করো ভাইয়া। এগুলো সহজ ভাই, এগুলো সহজ, তোমাদের একটা শিখাই তাহলে পারবা। কি ছিল এক্স স্কোয়ার, দেখো এক্স স্কোয়ার কি ছিল এখানে, এক্স স্কোয়ার মাইনাস √6x না, √6x প্লাস 1 ইকুয়াল টু 0, ওকে। তাহলে দেখো এখান থেকে আমরা এখন কি করতে পারি, বা এক্স স্কোয়ার, দেখো এক্স স্কোয়ার এইখানে দেখো এই যে প্লাস 1, ঠিক আছে, এইখানে কি আছে ভাইয়া প্লাস 1, দেখো এইখানে যে √এর যে অংশটা আছে এইটা আমরা ডান পক্ষে নিয়ে যাবো, তো এইখানে প্লাস 1টা রাখবো সমান সমান এখানে মাইনাস আছে মাইনাস √6x, তো এইটা ডান পক্ষে চলে গেলে হবে প্লাস √6x, ওকে। তাহলে দেখো এখন এইখান থেকে আমরা করি, দেখো কি করতে পারি, এখন এক্স স্কয়ার দ্বারা ভাগ করবো উভয় পক্ষকে, কি করব, এইখানে কিন্তু এক্স এর উপর কিন্তু √, না শুধু 6 এর উপর পর্যন্ত √6, এক্স এর উপর কিন্তু √, নাই।
তাহলে দেখো আমরা কি করবো, এখন উভয় পক্ষকে যদি এক্স দ্বারা ভাগ করি তাহলে আমরা এই যে দেখো এক্স দ্বারা ভাগ করলে আমরা এই আকারে পাবো, এই রাশিটাকে এক্স দ্বারা ভাগ করলে এই আকারে চলে আসবে। তাহলে দেখো আমরা যদি এই আকারে আনার চেষ্টা করি তাহলে কি করবো, দেখো এই যে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স সমান সমান কি আছে রুট ওভার সিক্স এক্স ডিভাইডেড বাই এক্স। ওকে উভয় পক্ষকে ভাগ করবো। তো এক্স স্কোয়ার দ্বারা যদি এক্স দ্বারা যদি এক্স স্কোয়ার ভাগ করি থাকবে কি শুধু এক্স থাকবে, প্লাস ওয়ান বাই এক্স সমান সমান এক্স এক্স কারা থাকবে রুট ওভার সিক্স। ওকে, তার প্রশ্নটা কি বলছিল, এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান কত, এক্স মাইনাস ওয়ান বাই এক্স। তো দেখো আচ্ছা দেখো এখন আসছে কি আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স আসছে। তো দেখো যেহেতু এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান বের করতে বলছে, তো এখন এইখান থেকে আমরা কি লিখতে পারি, আস্তে দেখা যাচ্ছে মেবি, তার আমি একটু জুম আউট করি তাহলে দেখা যাবে। এই যে দেখো, তো দেখো এইখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান বের করবো কিভাবে এখান থেকে, তো এখান থেকে সূত্র অ্যাপ্লাই করবো। দেখো এ প্লাস বি হোল স্কয়ার সূত্র। তো দেখো এ প্লাস বি হোল স্কয়ার যদি সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি হয়, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি, এ মাইনাস বি হোল স্কয়ার এস মাইনাস, তাহলে তো এই মাইনাস এর সূত্রটা আসবে, এ মাইনাস বি হোল স্কয়ার সমান সমান ডান পক্ষে কি থাকবে রুট ওভার সিক্স, এখানে কিন্তু আচ্ছা উভয় পক্ষে একটু বর্গ করবো, হ্যাঁ তাহলে এখানে বর্গ করবো, তো স্কয়ার রুট কাটা থাকবে সিক্স। তো দেখো তাহলে এখন এখান থেকে কি করতে পারি, যেহেতু স্কয়ার আছে স্কয়ারটা যদি উঠিয়ে দিই তাহলে ডান পক্ষে দেখো তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স যদি স্কয়ারটা উঠাই দিই মানে তাহলে বর্গমূল করবো, বর্গমূল করবো। তো বর্গমূল যদি করি তাহলে এখানে রুট ওভার সিক্স হইবে, স্কয়ারটা উঠে যায় ডান পক্ষে রুট ওভার সিক্স হয়ে যায়। তো রুট ওভার সিক্স মানে কি, রুট ওভার সিক্স কে কি লেখা যায়, দেখি আমাদের এখানে অপশনের সাথে মিল রেখে করতে হবে। হ্যাঁ দেখো এখানে রুট ওভার সিক্স আছে তাহলে আমরা রুট ওভার সিক্স রাখবো। ওকে, তো এইটা ও আচ্ছা রুট ওভার সিক্স না স্যার, এখানে রুট ওভার টু আসছে কি কিভাবে, আচ্ছা দেখি তো আমরা একটু যদি কোথাও ভুল হয়েছে কিনা। ওহো দেখছো, তাড়াতাড়ি ম্যাথ গুলো করতে গেলে আর কি যেটা হয়, দেখো এইখানটা আমরা এটাকে সূত্রে ফেলানোর চেষ্টা করছি তাই না। দেখো এইখানে কি ছিল এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার সূত্র, এই যে দেখো ভালো করে দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার সূত্র কি এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার, তারপরে কি প্লাস টু সূত্র টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স আছে কিন্তু। ওকে, আর এখানে আছে সমান সমান কি আছে সিক্স আছে। ওকে, তো এখন দেখো এক্স কাটা তাহলে কি থাকে, বা এইখান থেকে লিখতে পারি এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কয়ার প্লাস টু। ওকে, ও সরি এখানে টু না, যেহেতু হোল স্কয়ার সূত্র তাহলে তো ফোর হইবে, হোল স্কয়ার সূত্র চাইলে ফোর হয়। হ্যাঁ তাহলে ফোর সমান সমান সিক্স। তো এখান থেকে কিভাবে বের করবো দেখো, দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। তো দেখো তো এখান থেকে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান বের করতে পারবো, তো এক্স মাইনাস ওয়ান বাই এক্স যদি হোল স্কয়ার দিই সমান সমান সিক্স, এখানে যদি মাইনাস প্লাস আসে এই পাশে গেলে মাইনাস হইবে মাইনাস ফোর, তাহলে কত হবে টু হবে। ওকে, তো দেখো এখানে যদি বর্গমূলটা তুলে দিই মানে স্কয়ারটা তুলে দিই এই পাশে বর্গমূল হইবে, তার মানে কি হবে রুট ওভার টু। তাহলে ক নাম্বারটা আমাদের অ্যান্সার, আশা করি তোমরা বুঝতে পারছো এবার। আপনি চার দেন নাই, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোমরা এই যে দেখো আমি কিন্তু ইচ্ছে করেই দেই না, যাতে তোমরা ভুলগুলো ধরতে পারো, তোমরা শার্প থাকতে পারো ম্যাথে, ঠিক আছে। তো দেখো তাহলে আমাদের এমএটা শেষ। এরপরে দেখো আমরা যদি পরের এমসিকিউ চলে যাই, দেখো দেখি তো আমাদের কতক্ষণ সময় হয়েছে, আমাদের তো সময় তো একটা ব্যাপার স্যাপার আছে তাই না। তো 1 ঘন্টার তো প্লাস হয়েছে অলরেডি, এখন আর কতক্ষণ, এখনো তো অনেকগুলো এমসিকিউ বাকি আছে, তা আমরা আর কত সময় নেবো। আচ্ছা তাহলে আজকে এই পর্যন্ত থাকবে নাকি, আজকে কি এই পর্যন্ত থাকবে, আগামী ক্লাসে শেষ করবো নাকি। এক এক ঘন্টা দেড় ঘন্টা প্রায় হয়ে গেছে, তাহলে আজকে থাক ভাইয়া। হুম, আমরা আগামী ক্লাসে শেষ করবো পরেগুলো। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত, সবাই তাহলে ভালো থাকো সুস্থ থাকো, আচ্ছা শেষ করে দেবো। তোমরা কি বল, তোমরা দ্রুত একটু কমেন্টে জানাও তো কি করবো, ক্লাসটি শেষ করে দেবো না থাকবে, কন্টিনিউ করবো, 1.5 ঘন্টা মেবি হয়ে গেছে। দেখো তারপরে এই অধ্যায় মানে অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট, তো তো এই অধ্যায় অনেকগুলো গুরুত্বপূর্ণ অনেক এমসিকিউ থাকে বুঝছো। আচ্ছা ঠিক আছে, দেখ আর 20 মিনিট ক্লাস নেবো, সমস্যা নেই, যাই হোক কিছু তো করার নেই।
তাহলে দেখো এখানে কি আছে, এখানে আরেকটা ম্যাথ আছে, দেখো এইটা কুমিল্লা বোর্ড 2023 সালে আসছিল। দেখো তোমাদের নিয়মগুলো ঠিকই আছে, কিন্তু জাস্ট তোমার সমাধানটা সঠিকভাবে করতে পারলে সঠিক অ্যান্সার আসবে। তাহলে দেখো আচ্ছা দেখা যাচ্ছে, দেখো এইখানে যে সমাধানটা করা আছে এভাবে চাইলে তোমরা করতে পারো। ওকে, তো এইভাবে তোমাদের একটু বুঝাই, দেখো এখানে কিভাবে আছে। দেখো দাঁড়া আমি একটু আসতেছি, অনেক কথা বলতে বলতে এই হয়ে গেছে আর কি, গলাটা একদম বসে যাচ্ছে। সরি। হ্যাঁ তোমরা কিছু পানি টানি খাই নাও, পানি পান করো, পানি তো খাওয়া যায় না। তো দেখো এখানে কি বলা আছে, ওয়াই মাইনাস 2/y সমান সমান 2a। ওকে, হলে এইটার মান বের করতে বলছে। ওকে, তো দেখো তাহলে এইটা থেকে আমরা সহজেই লিখতে পারি কিভাবে, এইটা থেকে আমরা যদি উভয় পক্ষকে কি করতে পারি, হ্যাঁ উভয় পক্ষকে আমরা করতে পারি। দেখো ওয়াই দ্বারা গুণ করবো। ওকে, দেখো যদি আমরা তোমাদের একটু বোঝাই, এইখানে প্রশ্নটা এইভাবে ছিল যে, এই যে দেখো যারা আমরা একটু যদি জুম আউট করি, দেখো সমান 2 - 2/y সমান সমান 2a। ওকে, তাহলে দেখো এখান থেকে কি করতে পারি এখন আমরা, উভয় পক্ষকে কি করতে পারি, ওয়াই দ্বারা গুণ করবো উভয় পক্ষকে। তাহলে দেখো ওয়াই স্কোয়ার হবে, বা ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই দ্বারা তো গুণ করতে আসি, তো ওয়াই স্কোয়ার মাইনাস, এখানে তো ওয়াই ইন্টু ওয়াই মানে ওয়াই স্কোয়ার মাইনাস 2/y ইন্টু 2y, তাহলে এই ওয়াই বাদ থাকবে কি 2, এখানে থাকবে 2 সমান 2a থাকবে। ওকে, বুঝতে পারছো? আশা করি তোমরা বুঝতে পারতেছো। তো এখন দেখো এখান থেকে এখন কি করব, বা এই যে দেখো ওয়াই স্কোয়ার, দেখো এখন এইটাকে আমরা এই পাশে আনবো, তাহলে প্লাস আছে হবে -2ay, তো -2 = 0 রাখলাম। ওকে, তো এখন প্রশ্নটা কি ছিল দেখো, প্রশ্ন ছিল 6/a সমান ডিভাইড বাই, সরি 6a ডিভাইড বাই ওয়াই স্কোয়ার -2ay -1। দেখো এখানে কিন্তু -1, তো আমরা এখানে -1 নিয়ে আসার চেষ্টা করি। তাহলে দেখো ওয়াই স্কোয়ার -2ay -1 সমান সমান যদি 1 নেই, দেখো ভাইয়া তার মানে কি, এইটা তো এইখানে প্লাস ওয়ান সমান সমানের পরে প্লাস ওয়ান লেখার কারণ হচ্ছে, এই পাশে যদি অনটা লিখতাম তাহলে তো এখানে -1 লিখতাম, তো -1 ইন্টু -1 আর এখানে -1 মানে কি -2 হইতো, এই যে -2 আছে। তো এটা প্রশ্ন যেভাবে চাইছে, প্রশ্ন আমরা সেইভাবে বানানোর চেষ্টা করব। তাহলে দেখো এরপরে আমরা কি করতে পারি, দেখো এখন আমার প্রশ্নটা কি ছিল, এই যে দেখো প্রশ্নটা ছিল 6a। দেখো প্রশ্ন কি ছিল, 6a ডিভাইড বাই ওয়াই স্কোয়ার -2ay -1। তো দেখো দেখো ওয়াই স্কোয়ার -2ay -1, দেখো কি ছিল, প্রশ্নটা ছিল অতএব 6a ডিভাইড বাই ওয়াই স্কোয়ার -2ay -1। ওকে, এর মান বের করতে বলছে, এটা সমান সমান কত। ওকে, তাহলে দেখো আমরা লিখতে পারি কি, ওয়াই স্কোয়ার -2y -1, দেখো এটা সমান সমান লিখতে পারি 1। তো দেখো তাহলে 6 ডিভাইডেড বাই 1 আর 6a ডিভাইডেড বাই 1, তার মানে কি 6 এই অ্যান্সার। ওকে, 6 এই অ্যান্সার। তাহলে দেখো দেখো নিচের অনেক তো কোনো ভ্যালু নাই, তাহলে 6 কোথায় আছে, সেটাই আমাদের অ্যান্সার। এই যে দেখো ঘ নাম্বারটা আমাদের অ্যান্সার, এখানে সমাধান করা আছে যদিও। তো এরপর দেখি বোর্ডে কোন প্রশ্নটা আসছে। এই যে দেখো এই একটা প্রশ্ন আছে, সেম একই একই ধরনের ম্যাথ। এই যে 28 নাম্বারটা দেখো, দেখো 28 নাম্বারটা, তো 28 নাম্বারটা আমরা কি করবো, 28 নাম্বারটা কি দেওয়া আছে, এটাকে করিয়ে দেওয়া লাগবে। দেখো এইখান থেকে আমি তোমাদের বোঝাই, এখানে যদি হ্যাঁ এখানে সমাধান করা আছে, এখান থেকে বোঝাই, কারণ সময়ের ব্যাপার স্যাপার আছে। দেখো অনেক সময়, দেখো এখানে কি আছে, এইটা থেকে আমরা সমাধানটা করব। তো দেখো এখন এখানে এই যে এইটা, বা এখানে কি করছে, এখানে করছে উভয় পক্ষকে, এইখানে যেটা আছে উভয় পক্ষকে কি করবো, এখানে উভয় পক্ষকে ওয়াই দ্বারা গুণ করব। ওকে, কি করবো, সেম এইখানে যেভাবে করছে সেম একই নিয়মে, একই ডিপের ম্যাথ, এটা একই ডিপের ম্যাথ আর কি। তো ওয়াই দ্বারা এইটাকে গুণ করব, তাহলে এইভাবে হবে আর কি। ওকে, তো এইভাবে হইলে এখান থেকে কি হয়, ওয়াই স্কয়ার প্লাস 1 সমান সমান 5y। ওকে, হ্যাঁ, তো দেখো তবু তোমাদের একটু করে দিই, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। দেখো তো আমরা একটু জুম আউট করি, দেখো
যাতে বুঝতে পারো। প্রশ্নটা ছিল কি, ছিল ওয়াই প্লাস 1/y সমান কত ছিল, 5। তাহলে দেখো আমরা এখানে কি করবো, উভয় পক্ষকে ওয়াই দ্বারা গুণ করবো। তার মানে ওয়াই ইন্টু ওয়াই মানে ওয়াই স্কোয়ার প্লাস 1/y ইন্টু ওয়াই মানে ওয়াই ওয়াই বাদ, তার থাকবে কি 1 সমান সমান 5y। ওকে, তাহলে দেখো এখন কি করতে পারি, কি ছিল, ওয়াই স্কোয়ার মাইনাস 3y প্লাস 1। তো এখান থেকে কি লিখতে পারি, দেখো এখান থেকে লিখতে পারি ওয়াই ডিভাইডেড বাই ওয়াই প্লাস 1 মাইনাস 3y। ওকে, আমরা এইভাবে লিখতে পারি, অবশ্যই পারি। ওকে, তাহলে দেখো এখানে তো ওয়াই স্কোয়ার, এই যে এই ওয়াই স্কোয়ার প্লাস 1, ওয়াই স্কোয়ার প্লাস 1 মাইনাস 3y লেখলে তো কোনো অসুবিধা নেই। এইভাবে লেখার কারণ হচ্ছে এই দেখো ওয়াই স্কোয়ার প্লাস 1 এর মান কিন্তু এখানে বের করছি, ওয়াই স্কোয়ার প্লাস 1 এর মান কত, 5y। তো এখানে আমরা এখন মানটা বসাবো। তো দেখো ওয়াই ডিভাইডেড বাই কি 5y মাইনাস 3y, তাহলে দেখো কত আসে, ওয়াই ডিভাইডেড বাই 5 থেকে 3y, 5y থেকে যদি 3y বাদ দিয়ে থাকবে 2y। তো এই ওয়াই বাদ সমান সমান কি হাফ, তাহলে উত্তর হবে হাফ। তো দেখো হাফ আছে কোথায় আমাদের, হাফ এই যে দেখো খ নাম্বারটা অ্যান্সার। আশা করি তোমরা ক্লিয়ার। ওকে, তো এর পরে ম্যাথে চলে যাই আমরা। দেখো আমরা 10টা মিনিট সময় নেব, দেখো 1.5 ঘন্টা হয়ে গেছে। তো দেখো এই একটা প্রশ্ন আছে, হুবহু সূত্র অ্যাপ্লাই করবো। দেখো পি প্লাস কিউ প্লাস আর সমান সমান 6, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার সমান 14। এখানে 14 আছে, বলছে কি এত হলে এত এর মান বের করতে বলছে। তো দেখো আমরা যদি এখানে সূত্র সরাসরি অ্যাপ্লাই করি, দেখো কোন আমরা একটা সূত্র জানি। দেখো একটা সূত্র যদি আমরা মনে রাখতে পারি, তো এই সূত্রটা থেকে অ্যাপ্লাই করে বাকি ম্যাথগুলো আমরা ইজিলি মনে করতে পারবো। সূত্রটা তোমাদের একটু দেখাই, আর তোমাদের একটু বলে দিই যে কোন 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 মানে আজকের যে সূত্রগুলো সেগুলো কোনখান থেকে পাবে। এই যে দেখো এইখান থেকে সূত্রগুলো অ্যাপ্লাই হয়েছে বারবার, এই যে এইখান থেকে বারবার সূত্রগুলো অ্যাপ্লাই হয়েছে। ওকে, তারপরে এই যে এখান থেকে, তো এইখান থেকে তোমরা একটু দেখবা, তাহলে ইনশাআল্লাহ পারবা। তো দেখি আমরা কোথায় ছিলাম জানি, ও এখানে সূত্রটা কোনখান, এখানে আছে, এইখানে তো থাকার কথা, কোথায় গেল, এই যে হ্যাঁ এই যে অনুসিদ্ধান্ত, এই সূত্র 5, তারপর অনুসিদ্ধান্ত 7, এইগুলো তোমরা একটা মনে রাখতে পারলে বাকিগুলো বের করতে পারবে। এগুলো আমি তোমাদের যখন এই অধ্যায়ের উপর ক্লাস নিয়েছিলাম তো সেইখানে শিখিয়েছিলাম। তো দেখো এখানে কি কি মান দেওয়া আছে, আমরা যদি এখানে অ্যাপ্লাই করি এই সূত্রগুলো সরাসরি অ্যাপ্লাই করবো মানগুলো। তো দেখো এইখানে ছিল কি প্রশ্নটা যদি একটু তাকাই, দেখো কই ছিল প্রশ্নটা, এই যে দেখো আছে পি প্লাস কিউ প্লাস আর সমান সমান 6। তো দেখো এখানে পি প্লাস কিউ প্লাস আর এই যে অনুসিদ্ধান্ত 7 আমরা অ্যাপ্লাই করতে পারি। দেখো এইখানে লিখবো কি 6 লিখে তারপর উপরে হোল স্কয়ার দিব। আর কোনটার মান দেওয়া আছে, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার সমান সমান 14, মানে 8 এর মান, 8 এর মান দেওয়া আছে 14। তাহলে আমরা এইখান থেকে 8 এর মান অবশ্যই বের করতে পারবো সমাধান করে। ওকে, তো এটাকে করিয়ে দিব। দেখো তোমাদের একটা করিয়ে দিই তাহলে বুঝতে পারবা। দেখো বাকিগুলো দেখো এখানে কি আছে, পি প্লাস কিউ প্লাস আর সমান সমান 6, আর দেওয়া আছে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার সমান সমান কত, 14। বের করতে বলছে কি পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি। ওকে, এইটার মান বের করতে বলছে। তো আমরা কি জানি, দেখো আমরা জানি ওই যে সূত্রগুলো অ্যাপ্লাই করব। তো পি প্লাস কিউ প্লাস আর হোল স্কয়ার সমান সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার প্লাস 2 ইন্টু পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি। ওকে, এই সূত্রটা আমরা জানি, ওকে, তাহলে দেখো এখন আমরা সূত্রের মানগুলো বসাবো। তো এখানে লিখবো কি 6 স্কয়ার সমান, দেখো এটার মান কত 14 প্লাস 2 ইন্টু দেখো কত 2 ইন্টু পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি, এইটার মানে বের করতে বলছে মূলত। তাহলে দেখো 636, দেখো 36 আর এখানে 14টা যদি এই পাশে নিয়ে আসে তাহলে মাইনাস হবে। আর দেখো সমান সমান 2 ইন্টু পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি, তাই না? তাহলে দেখো এখন এইখান থেকে 2 আছে গুণ অবস্থা, এই পাশে ভাগ হয়ে যাবে, তো ভাগ দিয়ে দেবো। তাহলে দেখো কত হয়, 36 থেকে 14 বিয়োগ করি, 36 থেকে 14 বিয়োগ করলে কত হয় দেখো তো, 36 থেকে 14, 36 মাইনাস 14 22, 22, তো 22 ডিভাইডেড বাই 2 মানে কি 11। তো তাহলে লিখতে পারি কি 11। তাহলে এইটা সমান সমান কত পাই, 11 পাই। ওকে, আশা করি আমরা ক্লিয়ার। তো 11 আমাদের আনসার কোথায় আছে সেইটাই আমাদের, এই যে দেখো ঘ নাম্বারটা আমাদের আনসার। ওকে,
তো এরপর আমরা দেখি কোথায় পরবর্তী ম্যাথ কোথায় আছে। এই যে তোমরা সেম একই নিয়মে 31 নাম্বারটা করতে পারবা, এগুলা এক ডিমের ম্যাথ, এগুলো করিয়ে দেবো না। আর তারপর এখানে দেখো বাসে এ কিউব প্লাস বি কিউবের মান বের করো। এই যে ময়মনসিংহ বোর্ড 2022, ময়মনসিংহ বোর্ড 2022 সালে আসছে। তো দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এখানে দেখো এইখানে এ প্লাস বির মান দেওয়া আছে আর আছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার মান দেওয়া আছে। তাহলে দেখো আমরা জানি কি এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, দেখো আমরা যদি একটু দেখার চেষ্টা করি এ কিউব প্লাস বি কিউবের মানের সূত্র কি, এ প্লাস বি হোল কিউব, দেখো এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, তাই না? তাহলে দেখো এখানে এ প্লাস বি এর মান লাগবে আর লাগবে এ বি এর মান। তো এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে কি, কোথায় গেল, এই যে এইখানে দেওয়া আছে কি, কোনটা ছিলাম আমরা, হ্যাঁ এই যে এইখানে কিন্তু এ বি এর মান দেওয়া নাই, এইটা এ বি এর মান দেওয়া নাই, বাট এ প্লাস বি এর মান দেওয়া আছে আর দেওয়া আছে স্কয়ার প্লাস বি স্কয়ার মান। তো এই স্কয়ার প্লাস বি স্কয়ার মান থেকে আমরা এ বি এর মানটা বের করব। তো দেখো স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান 8 দেওয়া আছে। তো এইখান থেকে যদি এ বি এর মানটা বের করি, দেখো এইখান থেকে এ বি এর মানটা কিভাবে বের করব, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, ওকে, সমান সমান কি 8, বা দেখো এ প্লাস বি হোল স্কয়ার, তো এ প্লাস বি এর মান কত দেওয়া আছে, এখানে এ প্লাস বি এর মান দেওয়া আছে 4, তো লিখলাম কি 4 হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এ বি সমান সমান 8। তো দেখো 4 4 কত 16, তাই না? 4 4 16 মাইনাস 2ab সমান সমান 8। তো দেখো মাইনাস 2ab সমান সমান 8 মাইনাস 16, তাহলে দেখো কত হয়, মাইনাস 2ab সমান সমান মাইনাস 8। আর দেখো 16 থেকে মানে 8 থেকে এখানে 8, তো এই মাইনাস মাইনাস বাদ, তো এ বি সমান সমান 8/2, তার মানে কত আসে, এ বি সমান সমান 4 আসে, ওকে, এ বি সমান সমান কত আসে 4। তাহলে দেখো আমরা এ বি এর মান পেয়ে গেলাম আর এ প্লাস বি এর মান জানি। তো এ প্লাস বি এর মান কত জানি 4, তো 4 কিউব মাইনাস 3 ইন্টু 4 ইন্টু 4। তো দেখো 4 কিউব কত, 4 কিউবে কত, 4 কিউব, সরি দেখি 4 ইন্টু 4 ইন্টু 4 মানে কি 64। দেখো 64 মাইনাস 4 4 16 গুণ 3, 16 গুণ 3 মানে কত 48। দেখো তাহলে কত আসে 16, দেখো কত আসে 16। তো দেখো 16 আমাদের অ্যান্সার। তো দেখো এই যে গ নাম্বারটা আমাদের অ্যান্সার, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর দেখি পরের ম্যাথে চলে যাই আমরা। দেখো এই যে একটা ম্যাথ আছে, এই যে সেম একই নিয়মের ম্যাথ। তো প্রথমে আমরা কি করব, প্রথমে এইখানে দেখো এখানে কিন্তু দুটো সূত্র অ্যাপ্লাই করতে হবে, এ কিউব প্লাস বি কিউবের সূত্র আর একটা হইছে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র, আর এখানে মানগুলো দেওয়া আছে। তো এই সূত্রগুলো অ্যাপ্লাই করলে তোমরা পারবা। এইখানে এত বড় ম্যাথ দেখে আবার ভয় পাওয়ার কিছু নাই, এখানে জাস্ট তোমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্র অ্যাপ্লাই করবা আর এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করবা, আর এখানে সূত্রগুলো অ্যাপ্লাই করলে মানগুলো বসাইতে পারবে ইজিলি। এই যে দেখো এখানে সুন্দরভাবে করে দিয়েছে, ওকে, আর করাইলাম না এটা। তো এখানে দেখো x মাইনাস 2 এর মান, এটা তো বোর্ডে আসে না যদিও, এটা করার দরকার নাই। এইটা দেখো পি প্লাস 1/p সমান সমান 2 হলে পি টু দি পাওয়ার 5 প্লাস 1/p টু দি পাওয়ার 5 সমান সমান কত, দিনাজপুর বোর্ড 2023 সালে আসছিল। তো দেখো এইটা আমরা করি, তাহলে কত কিভাবে করতে পারি, দেখো এখানে কি দেওয়া আছে আমরা সেটাকে লিখি। দেখো দেওয়া আছে পি প্লাস 1/p সমান সমান 5, তাই না? এইটা থেকে বের করতে হচ্ছে কি পি টু দি পাওয়ার 5 প্লাস 1/p টু দি পাওয়ার 5, ওকে, এটা সমান সমান কত, এইটা বের করব। তাহলে দেখো খুবই সহজ, একদম সিম্পল ম্যাথ ভাই। দেখো সেম আগের নিয়মে, এটা তোমরা পারবা। আগের নিয়মে কি করব, পি দ্বারা গুণ করব। তো পি ইন্টু পি মানে পি স্কোয়ার প্লাস পি 1/p ইন্টু পি মানে পি, পি বাদ থাকবে 1 প্লাস 5p, ওকে, সরি 1 সমান সমান 5p। তাহলে দেখো এখান থেকে কি বের করতে পারলাম, ও এটা তো এখানে তো 2 দেওয়া, 5 না, সরি এখানে 2, তাহলে হবে 2p, ওকে ওকে। এরপর দেখো কি করবে, কি করবে এখন,
দেখো এখন লাগতে পারে পি স্কোয়ার, এখানে এটা যেহেতু প্লাস, এটা যে বাম পক্ষে নেওয়া হবে মাইনাস 2p প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তো দেখো এটা আমরা যদি সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি হইবে, পি মাইনাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। কারণ দেখো এটা যদি এদের এটা যদি বিদরি তো তাহলে কি হইবে, পি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি মানে কি 2p, আর এই 1 স্কোয়ার মানে 1। ওকে, তো পি মাইনাস 1 হোল স্কোয়ার। তো দেখো তাহলে পি মাইনাস 1 যদি হোল স্কোয়ার হয় তাহলে এখান থেকে লিখতে পারে কি পি মাইনাস 1 ইন্টু পি মাইনাস 1 হোল স্কোয়ার কি লিখতে পারি পি মাইনাস 1 ইন্টু পি মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তো এখন লিখতে পারি অতএব পি মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, আর এখান থেকে লিখতে পারি পি মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, মানে যেহেতু একই রাশি তো একটাই লিখবে আমরা এখানে। তো এখান থেকে লিখবো কি পি সমান সমান, হ্যাঁ আচ্ছা একটু নেটওয়ার্ক প্রবলেম, হ্যাঁ একটু নেটওয়ার্ক প্রবলেম ছিল, এখন ঠিক হয়েছে বেবি, এখন ঠিক আছে। দেখো এখান থেকে আমরা কি পেয়েছিলাম, দেখো এই যে এখান থেকে আমরা পি মাইনাস 1 হোল স্কয়ার মানে পি মাইনাস 1 ইন্টু পি মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, মানে এ মাইনাস বি হোল স্কয়ার মানে কি এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, মানে কি দুইবার আর কি বিয়োগ লাগবে আর কি। তাহলে দেখো এখান থেকে মানে পি মাইনাস 1 এখান থেকে লিখতে পারি পি মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, পি মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তো যেহেতু দুইটা সেম রাশি তো আমরা একটা লাগবো, পি মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, অতএব এখান থেকে লিখতে পারি পি সমান সমান 1, এই মাইনাসটা ডান পক্ষে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে। তো আমাদের বের করতে হবে পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5 এর মান। তো পি এর মান যেহেতু 1 পাইছি তো লিখবো 1 টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই 1 টু দি পাওয়ার 5, তার মানে কি 1 প্লাস 1 বাই 1। তাহলে দেখো এটা 1 দ্বারা 1 কে ভাগ করলে 1 হয়, তো 1 প্লাস 1 মানে 2, তো 2 আমাদের অ্যান্সার। তো এখান থেকে আমরা এটা বের করতে পারলাম ঘ নাম্বারটা। তো এখান থেকে আমরা পরবর্তী পেজে চলে যাই। দেখো এরপর আমরা এইখান থেকে এই এখন শুধু এখন আমরা প্রায় ক্লাস শেষের দিকে। ওকে, তো এখন আমাদের শুধু এইখান দেখো উৎপাদকের বিশ্লেষণ করতে বলছে, আর এই শেষের দিকে শুধু উৎপাদকের ম্যাথগুলি বেশি আছে, উৎপাদক ছাড়া অন্য কোনো ম্যাথ তেমন একটা নাই। তো তোমরা এখন শেষের দিকে শুধু উৎপাদকগুলো শিখবে ভালো করে। ওকে, লাস্ট টাইপ ভাই আজকে ক্লাসে লাস্ট টাইপের এমসিকিউ, দেখো সর্বশেষ টাইপের এমসিকিউ হচ্ছে যে উৎপাদকের বিশ্লেষণ। তো উৎপাদক কিভাবে বিশ্লেষণ করে সেটা তো তোমরা আশা করি সবাই জানো। তো দেখো এই যে বরিশাল বোর্ড 2022 সালে আসছিল, কি আসছিল দেখো এইখানে আছে এক্স স্কয়ার প্লাস এক্স মাইনাস 2 এর উৎপাদক বিশ্লেষণ করতে বসে। তো এটা সমান সমান আমরা উৎপাদক বিশ্লেষণ করে দেখো কি হয়, এইটাকে কি রাখতে পারি এক্স স্কয়ার প্লাস এমন সংখ্যা যোগ বিয়োগ করতে হবে যার হাতে এক্স এক্সই হয়। তাহলে কি লিখতে পারি, যদি দেখো 2x মাইনাস এক্স মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 দিই, দেখো তাহলে কি হয় 2x থেকে যদি একটা x যায় থাকে কি একটা xই থাকে, এই যে প্লাস xই থাকে। তাহলে আর দেখো 2x এর সাথে যদি এই দেখো আর দেখো আর কি আছে, আর এখানে দেখো এই যে 2, তো দেখো 2x থেকে যদি 2x এর সাথে যদি x গুণ করি, দেখো 2x ইন্টু x, তাহলে কি হয় 2x স্কয়ার হয়, তাই না? তো দেখো আমরা উৎপাদকের বিশ্লেষণ কিভাবে শিখি হচ্ছে যে এই যে প্রথম রাশি এবং শেষ রাশি গুণ করব, গুণফল, প্রথম রাশি এবং শেষ রাশির গুণফল। তো দেখো এই প্রথম রাশি আছে কি এক্স স্কয়ার, আর শেষ রাশি আছে 2 দ্বারা যদি এক্স স্কয়ারকে গুণ করে হয় কি 2x স্কয়ার, আর এখানে যদি মাইনাস চিহ্ন আছে সেটা তো মাইনাস হবে। তো এই যে 2x স্কয়ার হয়, তাহলে আমরা এখানে এই যে 2x ইন্টু x মানে কি, আর এখানে মাইনাস চিহ্ন আছে যেহেতু, তো 2x মাইনাস x যদি গুণ করি হবে কি 2x স্কয়ারই হইবে। তাহলে দেখো তাহলে তো আমাদের এটা ঠিক আছে, তাহলে লিখতে পারি কি x ইন্টু এক্স প্লাস 2 মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 2, তাই না? তাহলে দেখো ঠিক আছে কিনা, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখান থেকে লিখতে পারি x প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 1। তো এটাই হচ্ছে আমাদের উৎপাদক। দেখো x প্লাস 2 কোথায় ছিল, এই যে x মাইনাস 1 x প্লাস 2 খ নাম্বার आंसर। তো ঠিক একই নিয়মে তোমরা বাকিগুলো করবে, এগুলো সব উৎপাদক। তো উৎপাদক এখানে দেখানোর কিছু নাই। উৎপাদক যদি তোমাদের আলাদা কোনো ক্লাস লাগে ভাইয়া, ঠিক আছে, হ্যাঁ তোমরা ইতিমধ্যে অনেকে অ্যান্সার দিয়েছো। তো উৎপাদক সম্পর্কে যদি তোমাদের আলাদা কোনো ক্লাস লাগে, তো আজকের তো ক্লাস অনেক লং হয়ে গেছে, ঠিক আছে, আর করাতে চাচ্ছি না, যেহেতু এগুলা উৎপাদক তোমরা পারবা। আর যদি তোমাদের অসুবিধা হয়, উৎপাদকের যদি অসুবিধা হয়, তো তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দিবা, ঠিক আছে? তাহলে আমি শুধু উৎপাদকের উপর আলাদা একটা ক্লাস নিব। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর ভাইয়ের জন্য দোয়া করবো।
দোয়া করবো অবশ্যই। আসসালামু আলাইকুম।